আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, আপনাকে দেখাও যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমি একটা শিট শেয়ার করেছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকে আমরা পড়বো বীজগাণিতিক রাশি। এই চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হচ্ছে বর্গের সূত্র আর একটা হচ্ছে ঘনের সূত্র। বর্গের সূত্র চ্যাপ্টারটা আজকে আমরা কভার করবো ইনশাল্লাহ। তো গণিতের হচ্ছে 25টা ক্লাস লাগবে, 25টা চ্যাপ্টার। এর মধ্যে থেকে 15টা কভার হবে ইনশাল্লাহ। আর মেন্টাল এবিলিটিতে হয়তো গণিতের এক দুইটা তিনটা কোশ্চেনে গণিতের নলেজ কাজে লাগবে। সো আমরা ধরে নিতে পারি 25টা ক্লাস থেকে 17-18টা অঙ্ক আমাদের কমন। 49তম বিসিএস এর কোশ্চেন তো অনেক হার্ড হয়েছে। তোমরা কি 49-এর কোশ্চেনটা কেউ দেখেছো এবং আইডিয়া করতে পেরেছো যে কমন ফেলা কতটা? তোমাদের মতামত কি? আচ্ছা, তোমাদের মতামত শুনে সময় নষ্ট না করে আমি বলি। আমি 49-এর কোশ্চেনটা অ্যানালাইসিস করেছি, করে দেখেছি 15টা কোশ্চেনের মধ্যে দুইটা অঙ্ক এসেছে হচ্ছে টুইস্ট দিয়ে, সরাসরি আমার স্টুডেন্টরা নাও পারতে। বাকি 13টা অঙ্ক আমার ক্লাস থেকে হুবহু কমন। আর যে দুটো অঙ্ক টুইস্ট দিয়ে এসেছে, এই দুটো অঙ্ক আমার শীটের সূত্রের মধ্যে এসেছে, কিন্তু জাস্ট মানটা চেঞ্জ করে দিয়েছে। একটু ব্রেন খাটালে এটাও করা সম্ভব। আচ্ছা। স্যার, গণিত পোর্শনটাই কমন পড়ছিল ভালো মতো। কারণ হচ্ছে ওই যে আপনি বলছিলেন যে যে কোনো অধ্যায় থেকে সহজগুলা করে গেলে হতে হতে পারে যে কঠিনটা দিল না, সহজটা দিয়ে দিল। স্যার, বিন্যাস আর সমাবেশ থেকে ওনারা এই ট্রিকটা ফলো করছে, একদম সোজা একটা কোশ্চেন দিছিল। হুম। আমি দেখাই যে যে দুটো অঙ্ক টাফ আসছে, এর মধ্যে একটা অঙ্ক আসছে এই চ্যাপ্টার। এটা আমার স্টুডেন্টরা অনেকে পারেনি। এবং অঙ্কটা কেমন কঠিন আসছে আমি একটু বলে দেই। যে এখানে এই এ স্কোয়ার আছে না, 1/a², এখানে আসছে 1/4²। এই 4² কে জাস্ট 2a² বানালেই স্কোয়ার হয়ে যায়, সূত্রটা পড়ে যায় আর কি। আমরা নর্মালি করেছি স্কোয়ার। এই যে দেখো 2 নম্বর অঙ্কটা, টাইপ 2 এর যে 2 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, বড় করে দিই। এই যে অঙ্কটা আছে না, a² + 1/² এই টাইপের অঙ্ক আমরা অনেকগুলো করিয়েছি, কিন্তু পরীক্ষায় আসছে স্কোয়ারের জায়গায় 4² আসছে। এটাকে 2a² বানালেই অঙ্কটা সূত্রে পড়ে যাবে। এইটুকু বুদ্ধি তোমাদের খাটাইতে হচ্ছে। এখন এইটুকু বুদ্ধি যদি তোমরা না খাটাইতে পারো, তাহলে তো আসলে আমার 1 লক্ষ অঙ্ক করাইলে লাভ নাই। আমি তোমাকে এখানে 4² দিয়ে করাই দিলাম, 9² দিয়ে করাই দিলাম, 4² দিয়ে করাই দিলাম, পরীক্ষায় আসলো 25 স্কোয়ার। এন্ড 25 যে 5-এর বর্গ, 25 স্কোয়ার কে যে 5 a² লেখা যায়, এইটুকু তো আসলে পরীক্ষার হলে গিয়ে আমি তোমাদের বলে দিয়ে আসবো, তাই না? সো এই একটা অঙ্ক এসেছে হচ্ছে ডিফারেন্ট টাইপের। আর আরেকটা অঙ্ক আরেকটা চ্যাপ্টারের একটু টুইস্ট দিয়ে দিয়েছে। এই 15টা অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক অ্যাবনর্মাল এসেছে, কিন্তু বাকি যে 13টা অঙ্ক সেগুলো হুবহু অঙ্কে করানো অঙ্কের মধ্যে আসছে। তো এই কথাটা কেন বললাম? এই কথাটা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা যে ভয় পাচ্ছি ইয়ে নিয়ে, কি বলে, আমাদের প্রিপারেশন নিয়ে, যে আমরা কি পড়বো, এত কঠিন আসে পরীক্ষায়, আমরা কি পারবো কিনা, প্রিপারেশন নিয়ে কি লাভ। অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিসিএস নিয়ে হতাশ, হাল ছেড়ে দিয়েছে, না আমার দ্বারা বিসিএস সম্ভব। এর কারণ হচ্ছে এই 45 কি বলে এটাকে, 49তম বিসিএস এর টাফ কোশ্চেন দেখে ম্যাক্সিমাম স্টুডেন্ট হাল ছেড়ে দিয়েছে। তো এখন আমি তোমাদেরকে আবারও বলি, তোমাদের উদ্বোধনী ক্লাসে আমি একটু বলেছিলাম, আজকে আবার একটু রিমাইন্ড করে দেই যে তোমাদের ম্যাথ, মেন্টাল এবিলিটি, বিজ্ঞান, আইসিটি, এই যে সাবজেক্ট গুলো, ইংলিশ গ্রামার, বাংলা ইংলিশ গ্রামারও দেখলাম যে স্যারের পড়ানো থেকে কমন করেছে। হ্যাঁ, বাংলা ব্যাকরণটা এক্সেসিভ কঠিন করেছে, এই জন্য হয়তো সব কমন করেনি। কিন্তু বিজ্ঞান, আইসিটিও অনেক বেশি কঠিন করেছে, এই জন্য 3-4টা কোশ্চেন একদম পড়ানোর বাইরে চলে আসছে। কিন্তু এ, বাকি সব এই সাবজেক্ট গুলো থেকে পড়ানোর মধ্যেই কমন করেছে। কমন পড়েনি কোনগুলো? কমন পড়েনি হচ্ছে সাধারণ জ্ঞান, যেগুলো যেগুলো মুখস্থ,
বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, ভূগোল, তারপর বাংলা সাহিত্য, এগুলো অতিরিক্ত কঠিন করার কারণে কমন পড়েন। তো এই কথাগুলো তোমাদের কোর্সের শুরুতে বলার কারণ হচ্ছে এটাই, তোমরা এখন থেকে যারা প্রিপারেশন নিচ্ছ তারা আহ, এই অ্যানালাইটিক্যাল যে সাবজেক্ট গুলো, এগুলো থেকে এগুলো সম্পর্কে তোমরা আগে থেকেই যেন ভালো করে প্রিপারেশন নাও, কারণ এখান থেকে মিস হওয়ার কোনো সুযোগ নাই। তুমি যদি সবগুলো অঙ্কের রুলস জানো, তোমার অঙ্ক কমন পড়বেই। অঙ্ক তোমার কমন পড়বেই। ইংলিশ গ্রামার রুলস এর মধ্যে পড়বেই, রুলস এর বাইরে থেকে কোনো কিছু তোমাকে দিবে না। কিন্তু সাধারণ জ্ঞান তোমার এমন জায়গা থেকে দিতে পারে যেটা কারেন্ট অ্যাফেয়ার্সেও নাই, নিউজ পেপারও আসেন, নাই, তারা খুঁজে বের করছে, গুগলে সার্চ দিয়েও পাওয়া যায় না, এমন কোশ্চেনও আসতে পারে। কিন্তু ম্যাথের মধ্যে ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, আইসিটি, বিজ্ঞানের এমন কোশ্চেন খুঁজে পাওয়া অসম্ভব। বুঝতে পেরেছো? সো তোমরা এখন থেকেই এই সাবজেক্ট গুলোর প্রতি, অ্যানালিটিক্যাল সাবজেক্ট গুলোর প্রতি তোমরা একটু বাড়তি নজর দিয়ে প্রিপারেশন নেবে, এই হচ্ছে আমার মেসেজ। ক্লিয়ার? তো আমরা একটু শুরু করি। আমার ভিডিওটা একটু স্পটলাইট করে দিও। স্পটলাইট আছে? তো ভাই আপনার ভিডিও স্পটলাইট করা, আপনার শীট দেখা যাচ্ছে, ভিডিও রেকর্ড তুলতেছে, লাইব্রেরি। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? আমি আমার কথাটা, আমার মেসেজটা কি বুঝতে পেরেছো? কি বলতে চেয়েছি? জি স্যার। আচ্ছা। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো তোমাদের কাছে মনে হতে পারে 25টা ক্লাস করে আমার 15, 16টা, 17টা কমন পড়বে, একটা ক্লাসে একটা কোশ্চেনে কমন পড়বে না। কিন্তু মনে রাখবা, এই ম্যাথের, ইংলিশ গ্রামারের, বাংলা ব্যাকরণের, আইসিটি, বিজ্ঞানের, মেন্টাল এবিলিটি, এই ক্লাসগুলোই দিন শেষে, এট দ্য এন্ড অফ দ্য কোর্স অর এট দ্য এন্ড অফ দ্য ডে, দেখা যাবে যে তোমার এইগুলাই তোমার অ্যাকচুয়ালি টিকে থাকবে, কাজে লাগবে। সাধারণ জ্ঞান তোমার কমন পড়বে না, এটা খুব স্বাভাবিক। সাধারণ জ্ঞান কমন ফেলতে হলে তোমাকে জাহাজ সমান পড়া পড়তে হবে। কিন্তু আমি যে সাবজেক্ট গুলো বললাম এগুলোর জন্য তোমার জাহাজ সমান পড়া পড়তে হবে। ক্লাসগুলো করলিয়ে নাও। আর শীট এবং বইয়ের কথা তোমরা অনেকে বলেছিলে, যে ম্যাথ আসলে আহ, আমার শীট থেকে কমন পড়বে না। তোমাকে যেটা করতে হবে, যে কোনো একটা বই, আমি যে অঙ্কগুলো হয়তো ক্লাসে 15, 20টা অঙ্ক করিয়ে দিব, কিন্তু এরপরে তোমাদেরকে বাসায় বসে একটু বাড়তি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? যে কোনো বই থেকে, সায়েন্স ম্যাথ, খাইরুলস ম্যাথ, বা MP3 প্রফেসর, যে কোনো বই থেকে আরো বাড়তি 10, 20টা অঙ্ক করতে হবে। আমি তোমাদেরকে ক্লাসে শেষে বাড়ির কাজ দিয়ে দিব। সেই বাড়ির কাজগুলো যদি তোমরা নিজেরা করতে পারো বা করো, আমি মনে করি আমার। আচ্ছা, তোমাদেরকে, তোমরা তো ম্যাথ ক্লাস জীবনে অনেক পড়েছো, মুখস্থ করেছো সূত্র, কিন্তু সূত্র নিয়ে তোমরা কেউ অ্যানালাইসিস করোনি বা ভাবোনি, যার কারণে পরীক্ষায় টুইস্ট দিয়ে দিলে তোমরা পারো না। যেমন এই যে যে একটু আগে যে উদাহরণটা দিলাম, 49তম বিসিএস যে অঙ্কটা আসছে, তোমরা যদি ডিপ অ্যানালাইসিস করতা, সূত্রের ভিতরে কি ঘটে, এগুলো ভাবলে কিন্তু তোমাদের ব্রেইনে এটা ক্যাচ করতো যে 4a² কে জাস্ট 2a² লিখলেই হয়, বা 8a³ কে জাস্ট 2a² লিখলেই হয়ে যায়। আমি একটু ভুল বলেছি, বর্গের সূত্র থেকে আসেনি, ঘনের সূত্র থেকে এসেছে। এটাও 8a³ ছিল, এখন মনে পড়েছে, 2a³ দিলেই হয়ে যায় অঙ্কটা। আচ্ছা, এই জন্য তোমাদেরকে সূত্রের ভিতরে একটু ডিপ অ্যানালাইসিস করতে হবে। তোমরা ক্লাস 1 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত ম্যাথ ক্লাস করেছো তোমরা স্কুল কলেজে, তোমাদের পড়ার স্টাইল ছিল সূত্র মুখস্থ করেছো। আজকে প্রথম ক্লাস, তো এই জন্য এতগুলো কথা বলছি, সব ক্লাসে বলবো না। কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে সূত্রের ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা করব, সূত্রের প্রমাণ দেখাবো না তোমাদেরকে, যেটা পরীক্ষায় আসে না, জীবনে কোনোদিন কাজে লাগবে না, বা সূত্রের অনুসিদ্ধান্ত বা সূত্রের আহ প্রতিপাদন কিভাবে হলো, এগুলো তোমাদেরকে দেখাবো না। কিন্তু সূত্রগুলো কোনটা কখন কোন সিচুয়েশনে প্রয়োগ করতে হয়, এবং একটা সূত্রের সঙ্গে আরেকটা সূত্রের লিঙ্ক কি, এমনকি পরীক্ষার হলে সূত্র ভুলে গেলে অন্য একটা সূত্র মনে আছে, সেটা থেকে কিভাবে সূত্র খুঁজে বের করা যায়, এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব, যেগুলো তোমরা স্কুল কলেজেও পাওনি, বা তোমাদের বিসিএস এর কোনো গাইডে বা পৃথিবীর কোনো কোচিং এ এগুলো দেখাবে না। একটু দেখো 10 মিনিট, তাহলে তোমরা বুঝে যাবো যে না, এরকম ক্লাস তো আমরা জীবনে আর দেখি নেই, ক্লাসে তো এগুলো আলোচনা করে না, ক্লাসে তো অঙ্ক করায়। আচ্ছা, এই যে সূত্র A+B², হ্যাঁ, এটা এখানে মুখস্থ করার ছাড়া বোঝার কি আছে? এই যে সবগুলো সূত্র, এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো বিকল্প আছে? এখানে বোঝার কি আছে? হ্যাঁ, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, বা নাম্বার রিলেটেড, বা জ্যামিতি, জ্যামিতির সূত্রগুলো ওইখানে চিত্র এঁকে বোঝানো যেতে পারে, হ্যাঁ এই সূত্রটা অ্যাকচুয়ালি এরকম। কিন্তু এই যে মুখস্থ ভিত্তিক সূত্র, এগুলো তো সম্পূর্ণ মুখস্থ করতে হবে, এখানে বোঝার কি আছে? এখানে বোঝার থাকতে পারে, যদি তোমার টিচার মনে করে যে দেখো সিচুয়েশন কেমন, আমি তোমাদের একটু দেখাই। এই যে 1 নম্বর সূত্রটা, এটা কিভাবে আসছে?
এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি যে কোনো জিনিসের উপর স্কোয়ার থাকে তার মানে হচ্ছে ওই জিনিসটাকে দুইবার গুণ করা হয়েছে, তাই না? তাহলে 1 নম্বর সূত্রটাকে আমরা একটু ইয়া করে ফেলি, বলে এটাকে পোস্টমর্টেম করে ফেলি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা এসেছে অ্যাকচুয়ালি ইসমিলের মানে প্রথম ক্লাস, তাই না? এই কোর্সের আমার প্রথম ক্লাস। আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার কে দুইবার এ প্লাস বি এর গুণফল আকারে লিখি, লেখা তো ব্যাপারটা হচ্ছে দেখো। আমার পেনটা একটু সমস্যা করছে, তোমরা একটু বুঝে নিও যে আমি খুব বেশি হ্যাবিচুয়েটেড না। একদিন ক্লাসটা একটু দেখতে একটু কষ্ট হবে আমার, পরে ঠিক হয়ে যাবে। এটাকে যদি দুইবার গুণ করি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি ঘটে দেখো তো। এই প্রথম এ দিয়ে যখন এটাকে প্রথম একে গুণ করব এটার মান হবে স্কোয়ার। আবার প্রথম এ দিয়ে যখন এই বি কে গুণ করব সেটা হয়ে যাবে এ বি। দ্বিতীয় বি দিয়ে যখন প্রথম একে গুণ করব সেটার মান হয়ে যাবে আবার এ বি। এই বি দিয়ে যখন আবার পরে লাস্ট বি কে গুণ করব সেটা হয়ে যাবে বি স্কোয়ার। আচ্ছা, এই যে দুইটা এ বি, এই দুইটা এ বির যোগফল হচ্ছে 2ab। অটো কারেকশন হয়ে যাচ্ছে, অটো কারেকশন অফ করতে হবে। এ লিখলে 0 হয়ে যাচ্ছে। এনামুল কাইন্ডলি হেল্প মি अगेन, আর একটু ডিস্টার্ব করলাম। এনামুল। ভাই রাখেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি যে এ লিখলে 0 হয়ে যাচ্ছে, একটু অটো কারেকশন অফ করার ইয়ে করতে হবে। কোন কোথায় লিখলে জিরো হয়ে যেতেছে? এই যে দেখছো, এই যে আমি লিখছিলাম এ, এটা হয়ে গেছে 0। কই? এই যে দেখছো, এই যে এটা এটা কিন্তু আমি এ লিখছিলাম, আমি 0 লিখিনি। না, এটা ওয়ার্ডের মধ্যে হচ্ছে অটো। এই করতে হবে, ওয়ার্ডের ভিতরে অটো কারেক্টের সাথে আপনার ইঙ্কের কোনো সম্পর্ক নেই। অটো কারেকশনে ইঙ্কের সাথে আপনার ওয়ার্ডের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, তুমি একটু ইউটিউব সার্চ দিয়ে দেখো তো ওয়াকম দিয়ে ইয়ে করলে অটো কারেকশন হয়ে যায় কিনা, অপশন। তারপরে আমি আমি না ক্লাস না, করতে তো। ওয়ালকমে অটো কারেকশন হওয়ার কথা না, আপনার হচ্ছে এই করেন, আপনি পেনটা পাল্টাই নেন। পেন তো নর্মাল পেন নিছি। হাজারটা নিয়ে নেন। পেন ছাড়া তো আর কিছু নাই এখানে, কালার ছাড়া তো আর কিছু চেঞ্জ হবে না। আচ্ছা লিখেন, এরকম হওয়ার কথা না। এটা হচ্ছে আপনার ইয়ের কারণে হচ্ছে, তুমি আপনার কিছুক্ষণ হাতে ব্যর্থতা এটা। কিছুক্ষণ ক্লাসটা দেখো তাহলে বুঝবা। তা আমরা বুঝলাম এই সূত্রটা কিভাবে আসছে, জাস্ট গুণ করে আসছে, এটা আমরা আর একটু তাড়াতাড়ি বুঝলাম। পরীক্ষা, আপনি ক্লাস করুন। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। এখন আমরা এটাকে আরেকটু ভাবি, আরেকটু ভাবার চেষ্টা করি। আমি যদি এখানে এটাকে এক কাজ করি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আগে নিয়ে আসি আর 2ab-টাকে পরে নিয়ে যাই, তাহলে কি ভুল হইলো না সঠিক হইলো? এখানে কি কোনো গ্রামাটিক্যাল বা ম্যাথমেটিক্যাল ইরর হয়েছে? হয়নি, এটা সঠিক। এখন আমরা যদি এই সূত্রটাকে তিনটা পার্টে ভাগ করে ফেলি, যদি মনে করি যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে একটা পার্ট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আরেকটা পার্ট, আর 2ab এটা হচ্ছে আরেকটা পার্ট, তাহলে কি হবে? আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের নাম দেই সাপোজ বড় ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নাম যদি আমরা দেই মেজো ভাই, 2ab এর নাম যদি দেই ডিফারেন্স, স্মল ডি, ডি দিয়ে ডিফারেন্স বা পার্থক্য। ধরলাম ডি এর মান হচ্ছে 2, 2ab আছে তো সূত্রের টুটাকে আমরা মেনটেন করলাম, কথার কথা বললাম ডি এর মান 2। আচ্ছা, বড় ভাইয়ের একটা অ্যাপ্রক্সিমেট মান ধরি আমরা, আনুমানিক ধরলাম বড় ভাইয়ের মান হচ্ছে 10। তাহলে মেজো ভাইয়ের মান কত, কেউ একজন বলো তো?
কেউ একজন স্যার বলো। কম দিব না, বেশি দিব। আমি জানি না তো, সূত্র দেখে বলো। বড় ভাইয়ের মান যদি 10 হয় আর ডি এর মান যদি 2 হয়, মেজো ভাইয়ের মান তুমি ফিক্স হয়ে গেছে, কিন্তু এখন ইচ্ছা করলে বসালে হবে না। ক্যালকুলেশন করে বের করো। মেজো ভাইয়ের মান কত লিখলে উভয় পক্ষের মান সমান হবে। অন্য কে বলো, ইব্রাহিম লিসান বলো, নাফিয়া বলো। কেউ বলে না কথা। রাফিদ বলো। স্যার 8 হলে। হ্যাঁ হ্যাঁ, এইট হবে, রাইট। আচ্ছা, তাহলে মেজো ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর, কথার কথা। কেন 8 হইলো? এই মেজো ভাইয়ের বয়স 8 বছরের সাথে ডিফারেন্স যদি 2 যোগ করি, তাহলে 8 আর 2 বামপক্ষ 10 মিলবে, বড় ভাইয়ের বয়সের সমান হবে। এখন আমি যদি বলি যে বড় ভাই মাইনাস মেজো ভাই, এটার মান কত হবে? কেউ একজন বলো তো। বলে না কেন? হ্যালো, হ্যালো। কি ব্যাপার, কেউ কথা বলতেছে না? বড় ভাইয়ের বয়স 10 বছর আর মেজো ভাইয়ের বয়স 8 বছর। 8 থেকে 10 বিয়োগ করলে কয় বছর থাকবে? তাহলে ছোট ভাইয়ের বয়স 2 বছর। হ্যাঁ, 2 বছর। ছোট ভাই না, ছোট ভাই না, ছোট ভাই না, এটা ডিফারেন্স। ও আচ্ছা। ছোট ভাই আলাদা জিনিস, ছোট ভাই হচ্ছে এটা। এই 3 নম্বর সূত্রের এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে ছোট ভাই। ঠিক আছে। বড় ভাই থেকে মেজো ভাই বিয়োগ করলেই, বয়সটা বিয়োগ করলে আমরা বড় ভাই আর মেজো ভাইয়ের বয়সের পার্থক্য 2 বছর, এটা আমরা খুঁজে পাবো। তাহলে এখানে যদি মানগুলো বসাই, বড় ভাইয়ের মান কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস মেজো ভাইয়ের মান কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ডি এর মান কি ছিল? 2ab। এটা একটা সূত্র। এটাকে আমরা যদি সাপোজ বলি যে 1-এর 2 নং সূত্র, এটা দেখো বাম পাশে লেখা নাই 1-এর 2, এটা কিন্তু কোথাও লেখা নাই 1-এর 2 নং সূত্র, কিন্তু এটা একটা সূত্র। আচ্ছা, আবার যদি বলি যে বড় ভাই থেকে যদি আমরা ডিফারেন্সটা বিয়োগ করে দেই, তাহলে আমরা কি খুঁজে পাবো ডান পক্ষে বলো তো? 10 বছর থেকে ডিফারেন্স 2 বছর বিয়োগ করে, তাহলে আমরা কি পাবো? কার বয়সটা পাবো? স্যার মেজো ভাইয়ের বয়স। হ্যাঁ, মেজো ভাইয়ের, রাইট, মেজো ভাইয়ের বয়সটা আমরা খুঁজে পেয়ে যাবো। এখানে একটু মানগুলো বসাই। বড় ভাইয়ের নাম কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস ডি এর মান ছিল 2ab। মেজো ভাইয়ের বয়স কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো 3 নম্বর সূত্রটা এটা, 2 নম্বর সূত্রটা এটা কিনা? এটা, এটা কি 2 নং সূত্রটা কিনা? জি স্যার। হ্যাঁ। তার মানে দেখো, এই যে এক জি নং স্যার। সূত্র থেকে অ্যাকচুয়ালি 2 নম্বর সূত্রটা আসছে কিভাবে? জাস্ট সাইড চেঞ্জ করে, বিয়োগ করে, আর কিছুই করে নাই। তাহলে কেন আমি এই কথাটা বললাম? এই কথাগুলো আমার বলার কি দরকার ছিল? কারণ হচ্ছে, আমি যদি আমি যদি সাপোজ এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা আর এই চিহ্নটা পরীক্ষার হলে আমি ভুলে যাবো কনফার্ম। এই দুইটার মধ্যে আমি কনফিউজ হয়ে যাবো, কোনটা জানি প্লাস ছিল, কোনটা জানি মাইনাস ছিল। কারণ দুইটাই তো বামপক্ষে এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2 নম্বর 4 নং দেখো, দুইটাই তো বামপক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোনটা যে প্লাস, কোনটা যে মাইনাস, আমি তো ভুলে গেছি পরীক্ষা হলে। যদি কোনো কারণে ভুলে যাই, তাহলে আমরা এই থিওরি গুলো অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা জিনিস, এখন আমরা 3 নম্বর সূত্রটার পোস্টমর্টেম করি। 3 নম্বর যে সূত্রটা,
তিন স্যার নম্বর এটা তো সূত্রে এক আমরা, নাম্বারের মতো না? হ্যাঁ, এক নম্বরের মতো। আচ্ছা, এই 3 নম্বর সূত্রটাকে যদি আমরা আবার সাইড চেঞ্জ করি, এটা কি দাঁড়াবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা ছোট ভাই ধরলাম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আমরা একসাথে লিখলাম। এটাকে আমরা কি যেন ধরছিলাম? কি ভাই এটা? মেজো ভাই। হ্যাঁ, মেজো ভাই। মেজো ভাই থেকে আমরা বিয়োগ করলাম 2ab, এটাই না সূত্রটা? জি স্যার। 2ab টা হচ্ছে আমার ডিফারেন্স, যেটার মান হচ্ছে 2। আচ্ছা, মেজো ভাইয়ের বয়স আমরা আগে ধরে নিছি 8 বছর। তাহলে এখন বলো তো ছোট ভাইয়ের বয়স কত? কত পাচ্ছি আমরা? ডান পক্ষে 8 থেকে 2 বিয়োগ করলে ছোট ভাইয়ের বয়স কত পেলাম? 6। 6। আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি যে এই সূত্রটাই 3 নং সূত্র অনুযায়ী আমরা যদি আবার বলি যে মেজো ভাই সমান সমান মেজো ভাই মানে 8 বছর সমান সমান ছোট প্লাস 2ab, ঠিক সত্য না মিথ্যা? ছোট বয়স জানি কত ছিল? 6 বছর। আর 2ab এর বয়স হচ্ছে, ডিফারেন্সের বয়স হচ্ছে 2 বছর। এটা কি সত্য না মিথ্যা? সত্য স্যার। স্যার সত্য। তাহলে এটাই কিন্তু 4 নম্বর সূত্রটা, দেখছো? ট্রু অর ফলস? আচ্ছা, তার মানে তোমরা এটা বুঝলা যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে অ্যাকচুয়ালি 2 নম্বর আর 4 নম্বর সূত্রটাই পরীক্ষায় কাজে লাগে। 1 আর 3 খুব একটা কাজে লাগে না। তো যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তোমরা বসাবা, তখন এই কোনটা যে প্লাস 2ab হবে, কোনটা যে -2ab হবে, এই ডিফারেন্স, এই ডিসিশনটা যখন তোমরা নিতে পারবা না, তখনই তোমরা এটা মনে রাখবা, মনে করে ফেলো পরীক্ষা হলে যে ভাই একটা কথা বলছিল ক্লাস নেওয়ার সময়। এইটা হচ্ছে এই মাইনাস চিহ্ন যেটা, সেটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোট সংখ্যার সঙ্গে মেজো ভাইকে বের করতে হইলে আমার কিছু না কিছু যোগ করতে হবে। কারণ সে তো এমনিই ছোট, সে তো এমনিই ছোট। ছোটর সাথে যদি আমরা সমান করতে চাই, তাহলে কিছু একটা যোগ করলে সমান হবে। আর যে অলরেডি বড়, 2 নং সূত্রের ক্ষেত্রে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, সে হচ্ছে সবচেয়ে বড়। অলরেডি সে বড়। এই বড়টার সাথে যদি ছোট করতে চাই, সমান করতে চাই, তাহলে যেটুকু বাড়তি, এই বাড়তিটা মাইনাস করে দিলে, ফেলে দিলেই সমান হবে। এটা তোমরা পরীক্ষা হলে মনে করবা, তাহলে আর কনফিউজ হবে না। আচ্ছা, তাহলে আমরা যদি একটু ডান পাশে আবার ফার্দার পোস্টমর্টম করি। সবচেয়ে বড় ছিল বড় ভাই, তার চেয়ে বড় ছিল মেজো ভাইয়ের চেয়ে। তারপরে লাস্টে কে ছিল? সবচেয়ে ছোট কে ছিল? ছোট ভাই। বড় ভাইয়ের বয়স ছোট আমরা ভাই। পাইলাম কত? 10 বছর। মেজো ভাইয়ের বয়স আমরা কত পাইলাম? 8 বছর। ছোট ভাইয়ের বয়স কত পেলাম? 6 বছর। আচ্ছা, তাহলে বলো তো, মেজো ভাই, বড় ভাই আর মেজো ভাইয়ের ডিফারেন্স কয় বছর? 2 বছর। 2 বছর। মেজো ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স কয় বছর? 2 বছর। এখন তোমরা নিজেরাই বলো তো, বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স তাহলে কয় বছর হবে? 4 বছর। রাইট। বড় ডি, বড় ডি এর মান 4 বছর। তার মানে বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স হচ্ছে 4 বছর। তাহলে আমরা যদি এটা লিখি যে বড় ভাই মাইনাস ছোট ভাই, এই বিয়োগ ফলের সমান সমান হবে 4। তার মানে বড় ভাইয়ের সূত্রটা কি ছিল? বড় ভাইয়ের মান কি? এ প্লাস বি হোল স্কোয়ার। ছোট ভাইয়ের মান কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এর মান 4। 4 বছর মানে 4ab। এটা কি সত্য না মিথ্যা? স্যার এটা সত্য। তার মানে এটা 5 নম্বর সূত্র। এটা আরেকটা আচ্ছা, সূত্র। সূত্রটা ঠিক আমার আছে, এটা অনেক আরেকটা কাজ সূত্র। লাগছে স্যার। আচ্ছা, আর পেজ লাগবে না ইনশাল্লাহ। জি আচ্ছা, জি। এটা 5 নম্বর সূত্র না, এটা কয় নম্বর সূত্র? এটা হচ্ছে, দেখো, 8 নম্বর সূত্র। এই দেখো, 8 নম্বর সূত্রটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, দেখছো?
ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এটা হলো 8 নম্বর সূত্রটা। আমরা আমরা 8 নম্বর সূত্রটা। আবার যদি লিখি যে এইখান থেকে আমরা একটু সাইড চেঞ্জ করি, সাইড চেঞ্জ করি, লিখি, যদি লিখি যে বড় ভাই সমান সমান ছোট ভাই, বড় ভাই কি ছোট ভাই সমান? ছোট। না সমান কি স্যার। না? হ্যাঁ, না সমান, হ্যাঁ বা না? সমান না? তাহলে সমান করতে গেলে কি না, করতে হবে? মাইনাস করতে হবে। যোগ করতে হবে। ছোট ভাই থেকে বিয়োগ করে দিতে হবে নাকি না ছোট। ছোট সাথে প্লাস করতে না ছোট। হবে। যোগ করতে হবে? ছোট তো এমনি ছোট, হ্যাঁ। জি। সমান করতে গেলে যোগ করতে হবে, 4 বছর যোগ করতে হবে। তাহলে আমরা যদি লিখি যে বড়টার নাম কি, a+b হোল স্কোয়ার, বড়টার নাম হচ্ছে a+b হোল স্কোয়ার, সমান সমান ছোটটার নাম কি, a−b হোল স্কোয়ার, এর সাথে যদি যোগ করে দিই 4 বছর, মানে 4ab, তাহলে এটা আরেকটা সূত্র। এটা কয় নম্বর সূত্র দেখি তো? এটা যে 5 নম্বর সূত্র, দেখো, দেখছো? এটা হচ্ছে আমার 5 নম্বর সূত্র। আচ্ছা, আবার যদি বলি ছোট ভাইয়ের মানটা, এই 8 নম্বর সূত্র থেকে সাইড চেঞ্জ করে যদি বললি ছোট ভাই, 8 নম্বর সূত্র নাই, মনে করো পরীক্ষার হলে 8 নম্বর সূত্র দেওয়া নাই, হঠাৎ করে 4ab সূত্র কাজে লাগছে, এক জায়গায় a+b হোল স্কোয়ার আছে, আর এক জায়গায় -b হোল স্কোয়ার আছে, সূত্র কোনটা অ্যাপ্লাই করা বুঝতেছো না, বোঝা দরকার নাই, শুধু এইটুকু জানি ছোট ভাই আর বড় ভাই সমান না। কিন্তু যদি সমান করে ফেলি, ছোট ভাইকে যদি বড় ভাইয়ের সমান লিখে ফেলি, সত্য হইলো না মিথ্যা হইলো? মিথ্যা হইলো। তাহলে সত্য বানাইতে গেলে কি করতে হবে? বড় ভাইয়ের সাথে কিছু একটা যোগ করতে বড় হবে ভাই না থেকে বিয়োগ ছোট করতে? করতে বিয়োগ করতে হবে। এই বাড়তিটা বিয়োগ করে দিতে হবে, বাড়তিকে 4 বছর, 4 বছর বিয়োগ করে দিলাম, মানে a−b হোল স্কোয়ার ছোট ভাই, এটা হবে বড় ভাইয়ের চেয়ে 4 কম, বড় ভাইটাকে a+b হোল স্কোয়ার, আর এর থেকে বিয়োগ করে দিব 4 বছর করে বি। তাহলে এটা কয় নাম্বার সূত্র পাইলাম আমরা? এটা 6 নম্বর সূত্র। 6। আচ্ছা, ফাইন। এখন বড় ভাই আর ছোট ভাই যোগ করলে কি হয়, এই যে আমরা 7 নম্বর সূত্রটা প্রতিপাদন করতে চাই আমরা মনে, যদি লিখি যে বড় ভাই আর ছোট ভাই যদি যোগ করি, বড় ভাইয়ের বয়স ছিল 10 বছর, ছোট ভাইয়ের বয়স ছিল 6 বছর, সমান সমান কি হইল, 16 বছর। 16 বছর কি কি আমরা 2 × 8 লিখতে পারি? জি মানে স্যার। 2 × 8 কি ছিল, মেজো ভাইয়ের বয়স 8 ছিল না? হ্যাঁ ছিল 8 বছর। ছিল। তাহলে আমরা যদি লিখি যে বড় ভাইয়ের নামটা লিখি, বড় ভাই কি ছিল, a+b হোল স্কোয়ার, আর ছোট ভাইয়ের নামটা কি ছিল, a−b হোল স্কোয়ার। এটার নাম হচ্ছে কি 2 × মেজো ভাই, তার মানে 2 × মেজো ভাই যিনি কে ছিল? স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ। তাহলে আমরা কি আরেকটা সূত্র, 7 নম্বর সূত্রটা পেয়ে গেলাম নাকি পেলাম না? জি স্যার। তাহলে দেখো, 1 আর 2 ছাড়া, সরি, 1 আর 3 ছাড়া কোন সূত্রই কিন্তু আমরা এখন পর্যন্ত নতুন করে শিখি নাই। এই 1 নম্বর সূত্র থেকে আমরা 2 নম্বর পেয়েছি, 3 নম্বর সূত্র থেকে সাইড চেঞ্জ করে আমরা 4 নম্বর পেয়েছি, আর 5, 6, 7, 8 এগুলো তো আমরা সাইড চেঞ্জ করে করেই পাচ্ছি। এখনো পর্যন্ত কোনো সূত্র আমাকে শিখতে হয়নি, জাস্ট অ্যানালাইসিস করে। মুখস্থ তোমরা করবে অবশ্যই, মুখস্থ করার বিকল্প নাই, কারণ পরীক্ষার হলে বসে তোমরা সূত্র প্রতিপাদন করার মতো সময় নাই। কিন্তু কিন্তু মুখস্থ করার সময় যদি তোমরা একটু মাথায় খাটায় খাটায় করো, স্যার চিহ্নটা কেন মাইনাস হলো, আচ্ছা এটা বড়, হ্যাঁ স্যার বলছিল বড়টা থেকে 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে রাইট, তাহলে কি হবে, তোমাদের দ্রুত মুখস্থ হবে, এবং পরীক্ষার হলে কি ভুল করে ফেলার প্যাচ সম্ভাবনা লাগবে কমে। না। হ্যাঁ, প্যাচ লাগবে না। অনেকগুলো সূত্র কিন্তু, এবং সব জায়গায় খালি চিহ্ন, খালি 4ab 2ab +4ab +2ab, তোমাদের ভুলগুলো 2 জায়গায় হয়। কোন জায়গায় যে 2ab হবে, কোন জায়গায় যে 4ab হবে, এই জায়গায় তোমরা ভুলে যাও। 1 নম্বর ভুলটা করো। 2 নম্বর ভুলটা করো যে কোথায় যায় প্লাস হবে, কোথায় যায় মাইনাস হবে, এই জায়গায় তোমরা এই 2টা জায়গায় তোমরা ভুলটা করো, ঠিক আছে? এই জন্য এই ভুলগুলা তোমাদের যখনই হবে তখনই তোমাদেরকে এই থিওরিটা অ্যাপ্লাই করো। আচ্ছা, আমরা আরেকটু পোস্টমর্টম করি।
নাম্বার যে সূত্রটা, 7 নাম্বার এবং 8 নাম্বারের ফার্দার পোস্টমর্টম। হ্যাঁ, 7 নাম্বার সূত্রটা কি, আমরা এক কাজ করি তো, এ প্লাস বি হোল স্কোয়ারের মান কি আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই পুরাটার মাঝখানে কি আছে, যোগ চিহ্ন আছে, যোগ করে দিই পুরাটাকে। দেখো প্লাস 2ab মাইনাস 2ab ভ্যানিশ হয়ে গেল। তাহলে দুইটা স্কোয়ারের মান কি, 2 স্কোয়ার। আর দুইটা বি স্কোয়ার এর মান কি, 2b স্কোয়ার। এইখান থেকে 2 কমন নিলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যায়, বুঝতে পারছো? এটা হচ্ছে গণিতবিদরা। এখন যে প্রতিবেদনটা দেখাইলাম, এই প্রতিবেদনটা করেছেন গণিতবিদরা। আর আমি যে বড় ভাই ছোট ভাই যে দেখাইলাম, এটা হলো আমার প্রতিবেদন, এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী, হ্যাঁ বিজ্ঞানী একজন আবিষ্কার করেছেন, সেই বিজ্ঞানী নাম হচ্ছে বিজ্ঞানী কদম আলী। বুঝতে পেরেছো? এখন তোমরা বলো তো, কোন প্রতিবেদনটা তোমাদের কাছে মজা লাগছে বা সহজ লাগছে, কদম আলী বিজ্ঞানীরটা নাকি গণিতবিদেরটা? কেউ বলে না। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আগে মাইনাস চিহ্ন থাকার কারণে সবগুলা চিহ্ন উল্টা হয়ে যাবে, হওয়ার কথা ছিল প্লাস স্কোয়ার, হয়ে যাবে মাইনাস স্কোয়ার। সূত্রের মাঝখানে আছে মাইনাস 2ab হয়ে যাবে প্লাস 2ab, ছিল প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। এখন দেখো তো, প্লাস স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার থেকে মাইনাস বি স্কোয়ার কাটা, রইলো কি, প্লাস 2ab দুইটার যোগফল কি, +4ab। এটা হচ্ছে গণিতবিদদের বিশ্লেষণ, এই 8 নাম্বার সূত্র। বুঝতে পারছো? তার মানে তোমরা কি মনে রাখবা, 7 নাম্বার আর 8 নাম্বার সূত্রের মধ্যে কোন, দুইটাই তোমরা জানো, একটা হচ্ছে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা 4ab সূত্র, কিন্তু কোনটা যে প্লাসের কোনটা যে মাইনাসের এটা তোমরা ভুলে যাচ্ছ। তখন কি করবা, দুই ভাবে তোমরা মনে রাখবা। মনে রাখবা এক, যখন মাঝখানে চিহ্ন প্লাস ছিল, তখন প্লাস থাকার কারণে এই পরের সূত্রের -2ab আর আগের সূত্রের +2ab ভ্যানিশ হয়ে গেছে, মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার টিকে রয়েছে, এই জন্য সূত্র এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে বিজ্ঞানীদের সূত্র। আর আমার থিওরি অনুযায়ী মনে রাখলে কি করতে হবে, যে বড় ভাই হচ্ছে 10, ছোট ভাই হচ্ছে 8, 8 আর 10 যোগ করলে 16, 16 হচ্ছে মেজো ভাইয়ের দ্বিগুণ, 8 × 2 = 16। এভাবে মনে রাখছি আমরা। আর 8 নাম্বারটা মনে রাখা আরো সহজ, বড় ভাইয়ের বয়স 10, ছোট ভাইয়ের বয়স 6 বছর, 10 থেকে 6 বিয়োগ করলে ডাইরেক্ট 4 ডিফারেন্স। হ্যাঁ, আর কিছু ভাবার দরকার নেই। তার মানে মাইনাসেরটা মনে রাখা সহজ, মাইনাসেরটা হচ্ছে 4 বেশি। তোমরা 8 নাম্বার সূত্রটা বেশি মনোযোগ দিয়ে মনে রাখবা, যে বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ করলে ডিফারেন্স হচ্ছে 4 বছর, 10 আর 6-এর ডিফারেন্স হচ্ছে 4 বছর। আমার কথাগুলো কি খুব কঠিন লাগছে, কনফিউজ হয়ে যাচ্ছ তোমরা? না স্যার, আমি লিস্ট বুঝে গেছি, বাকিদেরটা জানি না। রাফিদ বুঝতেছো? নাফিয়া বুঝতেছো? জি স্যার, বুঝছি। আচ্ছা। জি স্যার, বুঝতে শাশ্বত কোনো কথা বলে না, রাফিদও কথা বলে না। রাফিদ মেসেজ দিচ্ছে, আমি মেসেজ দেখতেছি, তোমার নো প্রবলেম। শাশ্বত মেসেজ দিও, আমি যখন প্রশ্ন করি যে 8 2 কত হয়, তখন মাঝে মাঝে মেসেজ দিও, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা যদি এই যে 4ab সূত্রটা, 8 নাম্বার যে সূত্রটা, এটাকে আর একটু পোস্টমর্টম করি। 8 নাম্বার সূত্রটাকে 4ab কে যদি বাম পক্ষে নিয়ে আসি, বাম পক্ষে ছিল 4ab, আর ডান পক্ষে কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এরকম ছিল না সূত্রটা, 8 নাম্বার সূত্রটা? জাস্ট আমি সাইড চেঞ্জ করলাম, এই 4ab-টাকে বাম পক্ষে নিয়ে আসলাম, আর বাম পক্ষটাকে আমি ডান পক্ষে নিয়ে গেলাম। এখন উভয় পক্ষকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই 4টা নাই হয়ে যাবে, থাকবে শুধু এবি। তাহলে এই 4টা নিচে চলে আসবে না, এখানে 4, উভয় উভয় দুইটার নিচে 4 চলে আসবে। এই 4টাকে যদি আবার এই ভিতরে ঢুকাই দিই, তাহলে এই 4টা কি হয়ে যাবে, কেউ একজন বলো তো? 2 হয়ে টু যাবে। হবে এটা। হয়ে যাবে স্কোয়ারের ভিতরে ঢুকলে। হ্যাঁ, 2 হয়ে যাবে। তাহলে এটা আরেকটা সূত্র, বুঝতে পেরেছো? আচ্ছা, ইরেজার কোথায়, ইরেজার খুঁজে পাচ্ছি না। পেয়েছি, বলো তো, এটা কে বুঝো নাই, এই 4 যে ভিতরে ঢুকলে 2 হয়ে গেল, এটুকু বুঝো নাই কে?
বুঝেছি সবাই, তাহলে এটা আরেকটা সূত্র, এটা 9 নম্বর সূত্র। মানে এই বি সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এইটা সূত্রের মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে এটা আর কোনোদিন ভুল হবে না। যখনই ভুল হবে, কনফিউশন তৈরি হবে, তখনই তোমরা মনে করবা যে ভাইয়া বলছিল যে এই দুইটার ডিফারেন্স হচ্ছে 4। এ বি সূত্রটা অ্যাকচুয়ালি 4 এবি সূত্র থেকে আসছে। আর 4 এবি মানে কি, 4 বছর মানে কি, 2 ভাইয়ের ডিফারেন্স। 2 ভাইয়ের ডিফারেন্স মানে বড় ভাই থেকে ছোট ভাই বিয়োগ, ডিফারেন্স মানে বিয়োগ চিহ্ন, এই জন্য মাইনাসের চিহ্ন এটা। এই বি সূত্রে কখনোই মাঝখানে প্লাস হবে না। এইভাবে তোমরা পরীক্ষা হলে ভুলে গেলে আবিষ্কার করতে পারবা। তো এখন পর্যন্ত যে সূত্রগুলো আমরা লিখেছি এই সবগুলাই অ্যাকচুয়ালি দুইটা সূত্রের বিভিন্ন রকম ট্রান্সফরমেশন। ঠিক আছে, দুইটা সূত্রকে আমরা এখন পর্যন্ত পোস্টমর্টম করে এগুলো পেয়েছি। 10 নাম্বার থেকে শুরু হচ্ছে নতুন সূত্র। 10 নাম্বার সূত্রের সাথে আগের সূত্র দুইটার 1 আর 3-এর কোনো সম্পর্ক নাই। 1 থেকে 9 পর্যন্ত সূত্রগুলো হচ্ছে অনলি 1 নং আর 3 নং সূত্রের পোস্টমর্টেম। 10 নাম্বার সূত্র হচ্ছে নতুন সূত্র। 10 নাম্বার সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কখন বুঝবা যে এই সূত্রটা কখন প্রয়োগ করবা? ওই সূত্রগুলোর সাথে এই সূত্রের মেইন বেসিক ডিফারেন্স কি, দুইটা। আগের সূত্রগুলোতে দেখো সব জায়গায় ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সিঙ্গেল স্কোয়ারের ভিতরে মাঝখানে মাইনাস কখনোই ছিল না। হ্যাঁ, আগের সূত্র মাইনাস ছিল, কিন্তু সেই মাইনাস গুলা ছিল ব্র্যাকেটের ভিতরে, হোল স্কোয়ারের ভিতরে মাইনাস ছিল। কিন্তু সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু এতক্ষণ পর্যন্ত পাইনি। সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ারের ডিফারেন্স যখন তোমরা দেখবা তখনই বুঝে নিবা এটা নতুন সূত্র, 10 নম্বর সূত্র। আর 10 নম্বর সূত্রে ডান পক্ষ কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ডান পক্ষটাও ডিফারেন্ট, ইউনিক। কেন? কারণ এখন পর্যন্ত কোন সূত্রে তোমরা এই এ প্লাস বি আর এ মাইনাস বি কে দুইজনের মধ্যে গুণ আকারে পাওনি। তোমরা এতক্ষণ তোমরা বড় ভাইয়ের ছোট ভাইকে তোমরা যোগ বা বিয়োগ আকারে পেয়েছো, বড় ভাইয়ের ছোট ভাইয়ের ভিতরে গুণ আকারে কোনো পাওনি। এই জন্য 10 নম্বর সূত্রটা সম্পূর্ণ ইউনিক, আগের গুলোর সাথে কোনো সম্পর্ক। এটার কি তাহলে কোনো প্রতিবেদন নাই? হ্যাঁ, প্রতিবেদন আছে তো। গুণ করি। এই যে এ দিয়ে এ কে গুণ করলে থাকে এ স্কোয়ার, এ দিয়ে এই বি কে গুণ করলে থাকে মাইনাস এ বি, এই বি দিয়ে এ কে গুণ করলে থাকে প্লাস এ বি, এই বি দিয়ে লাস্ট বি কে গুণ করলে থাকে মাইনাস বি স্কোয়ার। তাহলে প্লাস এ বি মাইনাস এ বি তে কাটাকাটি গিয়ে থাকে অনলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার টিকে থাকে। এই হচ্ছে সূত্র, প্রতিপাদন, আর কিছুই না, জাস্ট গুণফল। এনি কোশ্চেন টিল নাও? নো স্যার। আচ্ছা। আমরা 11 নম্বর সূত্রটা একটু দেখি। এতক্ষণ আমরা দুই রাশি এ আর বি নিয়ে কাজ করেছি, এখন আমরা তিনটা রাশি নিয়ে কাজ করব। এ বির সাথে কি যোগ হবে, সি যোগ হবে। তো 1 নম্বর সূত্রে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আর এখন যেহেতু সি যোগ হয়েছে তাহলে সিটাও অ্যাড করবো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরে বাড়তি সি স্কোয়ারটা যোগ করবো। ফাইন, নো প্রবলেম। ঠিক একইভাবে ডান পক্ষে ওই 2 এর পরে 2ab ছিল, এখন 2abc লিখে ফেললে পারতাম? না, পারতাম না। পারলেও পারবো না, কারণ যখন আমরা তিনটা রাশিকে গুণ গুণ তিনটা রাশিকে দুইবার গুণ করব, তিনটা রাশির যোগফলকে দুইবার গুণ করব, তখন 2abc, টু বিসি, 2ca এরকম রাশি চলে আসবে। এই 2ab, 2bc, 2ca তিনটা থেকে যখন আমি 2 কমন নিব, তখন সেটা ab প্লাস বিসি প্লাস সিএ এরকম একটা রাশি চলে আসবে। ম্যাথের বেসিক, এ বি বিসি সি এ, এই তিনটা জিনিসকে তোমরা সবসময় একটা সিকোয়েন্স আকারে কল্পনা করবা, একটা ত্রিভুজ কল্পনা করবা। হ্যাঁ, একটা ত্রিভুজের 3 শীর্ষবিন্দুতে তোমরা এ, বি, বি আর সি কে বসিয়ে দিবা। দেওয়ার পরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিবা। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে কি হয়, এই দুইটার গুণফল হয় এবি, এই দুইটার গুণফল হয় বিসি, এই দুইটার গুণফল হয় সিএ। এটাকে এসি কেউ বললো না, এসি বললেও ভুল হবে না, যদিও এসি আর সি এর গুণফল একই জিনিস। কিন্তু সবসময়ই গুণফল আকারে থাকবে না, অনেক সময় এই ঘনের সূত্র তোমরা দেখবা বিয়োগ ফল আকারে থাকবে। অর্থাৎ এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ টাইপের রাশি চলে আসবে। সেখানে কিন্তু সি মাইনাস এ কে তোমরা এ মাইনাস সি লিখলে ভুল হয়ে যাবে, কারণ এ মাইনাস সি আর সি মাইনাস এ সমান না। সো তোমরা এ বি বিসি সি এ এই সিকোয়েন্সটা তোমরা আজীবনের জন্য মুখস্থ করে ফেলো, কেমন? তাহলে 11 নম্বর সূত্রটা আমরা বুঝলাম। 11 নম্বর সূত্রটাকে আমরা ফার্দার পোস্টমর্টম করি। যদি আমরা
এই এটাকে আবার সেই বড় ভাই ছোট ভাই থিওরি দেই। তিন রাশির বড় ভাই হচ্ছে এটা, এটা হচ্ছে বড় ভাই। এটা হচ্ছে আগের মতো স্কোয়ারটা ছিল মেজো ভাই, আর এটা ছিল আমার ডি, টু এর টুটা ছিল ডিফারেন্স। তাহলে এখন আমরা যদি বলি যে এই বড় ভাই সমান সমান মেজো ভাই প্লাস ডিফারেন্স, এটা যেমন সত্য, ঠিক একই রকম আমরা যদি বলি যে মেজো ভাই সমান সমান বড় ভাই, এটা সত্য না? মেজো ভাইয়ের বড় ভাই সমান না? বলো। জি স্যার। মেজো ভাইয়ের বড় ভাই সমান। জি স্যার, কারণ না, স্কোয়ার প্লাস সমান না, পার্থক্য আছে তো এই 2 বছর। ভালো করে চিন্তা করে নাফিয়া, আবার চিন্তা করে বলো, মেজো ভাইয়ের বড় ভাইয়ের বয়স একই, সমান সমান নাকি তারা দুইজন? 2 বছর পার্থক্য। না, প্লাস আছে, ওই যে ওর পাশে প্লাস না, না, আছে। প্লাস জি স্যার। প্লাস ভুলে যায়, ওই পাশ দেখি না, ওই পাশ ভুলে যাই আমরা, সব ভুলে যাই, নতুন করে চিন্তা করি। নাফিয়া বলবো, অন্য কেউ বলবে না। মেজো ভাই আর বড় ভাই কি সমান নাকি? কে বড় দুইটার মধ্যে, বড় কে? বড় তো বড় ভাই। বড় ভাই তো বড়, কয় বছরের বড়? 2 বছরের। 2 বছরের। তাইলে যদি সমান সমান চিহ্নটাকে সত্য বানাইতে চাই, এই সমান চিহ্নটাকে যদি ঠিক রাখতে চাই, তাহলে বড় ভাইয়ের সাথে 2 বছর কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? তাইলে সমান হবে মেজো ভাইয়ের। দুই আগে সব বছর বাদ, সব ভুলে গেছি, পৃথিবীর সব ভুলে গেছি, নতুন করে চিন্তা করো। হচ্ছে, আর 2 যোগ করতে হবে মেজো ভাইয়ের সাথে। আচ্ছা, মেজো ভাইয়ের বয়স ছিল 8 বছর, বড় ভাইয়ের বয়স ছিল 10 বছর। যদি দুই যোগ করে দেই তাহলে ডান পক্ষ হয়ে যাবে 10 আর 2 12, সমান সমান কি হইলো নাকি হইলো না? মেজোর সাথে 2 যোগ করতে হবে, আর বড় ভাইয়ের সাথে না, 2 মাইনাস করতে হবে। আচ্ছা ফাইন, এখন সঠিক হয়েছে, হ্যাঁ মেজোর সাথে 2 যোগ করলে সমান হইতো, কিন্তু মেজোর সাথে 2 আমি যোগ করব না, করতে চাচ্ছি না। আমি ডান পক্ষে 2 লিখেছি, বড়র সাথে 2 কি করবো, এটা আমার প্রশ্ন। এখন উত্তর দাও তো নাফিয়া। মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে, রাইট। অর্থাৎ আমরা যদি বড় ভাই থেকে 2 বিয়োগ করে দেই, তাহলে আমার 8 বছর সমান সমান বড় ভাইয়ের 10 বছর থেকে 2 বিয়োগ করলে আমরা 8 বছর খুঁজে পেয়েছি। তাইলে এই যে মাইনাস চিহ্নটা দিলাম, এই লজিক অ্যাপ্লাই করলাম, এটাই কিন্তু আমার 11 নম্বর সূত্র, 12 নম্বর সূত্র, খেয়াল করো। দেখো এই যে মেজো ভাই, এটা মেজো সমান সমান এটা বড় ভাই -2 বছর, সত্য না মিথ্যা? সত্য স্যার। আচ্ছা, আহ, এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায় না? আরেকটা সূত্র আবিষ্কার করা যায় না? আমরা যদি এখানে বলি যে এই বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স, বড় ভাই থেকে ছোট ভাই যদি বিয়োগ করে দেই, তাহলে তাদের বয়সের পার্থক্য 2 বছর, এটা সত্য না মিথ্যা? এটাও সত্য। তাহলে এটাকে যদি আমরা বড় ভাইয়ের বয়সটা বসাই, বড় ভাইয়ের বয়স কি? a+b+c² মাইনাস ছোট ভাইয়ের বয়সটা কি? সরি, ছোট না তো, ছোট না, এটা মেজো। মেজো ভাইয়ের বয়সটা কত ছিল? সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার, a² + b² + c²। এই দুজনের ডিফারেন্স 2 বছর, মানে 2 মানে 2 × ab+bc+ca। এটা সত্য নাকি মিথ্যা? এটা তাহলে দেখো, সত্য। এটা আরেকটা সূত্র পেয়ে গেলাম, এটা কি আমরা 13 নম্বর সূত্র বলতেই পারি? পরীক্ষায় যেটা কাজে লাগে, এটা আমরা যদি সূত্র পরীক্ষায় দেয় নাই, বিজ্ঞানীরা সূত্র হিসেবে এটাকে প্রতিষ্ঠা করেনি, প্রয়োজন মনে করেনি, কিন্তু আমরা যদি বলি যে এটা কি আমরা মেনে নিব, সুবিধা আছে? ওকে, সূত্র শেষ, সূত্রের পোস্টমর্টম শেষ। দীর্ঘ 40 মিনিট আমরা সূত্রের পোস্টমর্টম করলাম, কি লাভ হইলো জীবনে? জীবন থেকে 45 মিনিট হারিয়ে গেল, তোমাদের অনেক ক্ষতি স্যার হয়ে গেল। এইভাবে কিউবের সূত্রগুলো করে দিন। হ্যাঁ, কিউবের সূত্রগুলো করে দিন এভাবে। জীবনে ইনশাল্লাহ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন, তোমাদের লাইফ থেকে অনেকটা সময় নষ্ট করে ফেললাম। এবার আমরা কিছু প্র্যাকটিস করি, সাধারণ নিয়ম, বিসিএস যেগুলো আসছে, সাধারণ নিয়ম। আচ্ছা, এ বির মান দেওয়া আছে 12। আচ্ছা, a+b এর মান দেওয়া আছে 7। আচ্ছা,
বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের মান আছে, তার মানে এটা 1 নং সূত্রের সাথে রিলেটেড, তাই না? 1 নং সূত্রের সাথে রিলেটেড। কেন? আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার টাইপের রাশি আছে, আবার সূত্রের মধ্যে 2ab টাইপের রাশি আছে, আবার সূত্রের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের রাশি আছে। আচ্ছা, তো আমরা যদি একটা কাজ করি, এখানে এই মানটা যেটা দেওয়া আছে, এখানে 1/a² 1/b² টাইপের কোনো মান তো আমরা সূত্র শিখিনি। তাহলে কি করা? এই 1/a² কে দূর করার উপায় হচ্ছে, একটু তোমাকে এখানে সিদ্ধান্ত, মাথায় একটু বুদ্ধি খাটাতেই হবে। সিচুয়েশনে কখনো তোমাকে ব্যস্ত করতে হবে, কখনো লসাগু করতে হবে, কখনো বর্গ করতে হবে, ঘনমূল করতে হবে। এটা তো পরীক্ষার হলে তোমাকে স্যার বলে দিবে না। এই জন্য প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। যত বেশি অঙ্ক করবা, তত নতুন নতুন সিচুয়েশনের সাথে তোমরা ফেস করবা, এবং তখন কিন্তু তোমরা অভ্যস্ত হয়ে বুঝে যাবা যে এই মুহূর্তে আমার কি করা উচিত। তুমি যখন বাইক নতুন চালানো শুরু করো, পিছনে তোমার টিচার বসে থাকে, সে তোমাকে বলে দেয়, "এই এখন ক্লাস ধর, ক্লাস ধরে পরে ব্রেক ধর।" তোমার চিন্তা করো লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ক্লাস ধরতে হবে, পরে ব্রেকটা ধরতে হবে। ক্লাস না ধরে ব্রেক ধরলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন ছেড়ে দিয়ে অ্যাক্সিলারেটর। কিন্তু যখন তুমি কয়েকদিন চালাবা, তখন কিন্তু অভ্যস্ত হয়ে যাবা, তোমার চিন্তা করার প্রয়োজন পড়বে না, ফাস্ট হয়ে যাবে, তোমার ডিসিশন কুইক নিতে পারবা। তো তোমাদেরকে প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। এখন আমি বলে দিচ্ছি যে এখানে তোমার লসাগু করতে হবে। কেন লসাগু করতে হবে? কারণ লসাগু করলেই তোমার 1/, টাইপের পদ দূর হয়ে যাবে, যে মানগুলো দেওয়া আছে সেই টাইপের পদ চলে আসবে। লসাগু করার নিয়ম কি তোমরা জানো? এই দুইটার মধ্যে কোনো কমন টাইপের কোনো কিছু নাই, সেম কোনো কিছু নাই। তাহলে এই দুইটার গুণফলই হবে লসাগু। লিখলাম আমি লসাগু, স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিরোটাকে তোমরা এ বুঝে নিও, ঠিক আছে? আচ্ছা, সরি, প্লাস লিখলাম কেন? আর এই দুটার গুণফল। গুণফল বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গুণফল বলে আমি নিজেই, আমি ভাবছি আমি ভুল। না তুমি সঠিক। স্কোয়ার বি স্কোয়ার গুণফল বলেছি আমি, লসাগু করতে হয় গুণফল। আচ্ছা, গুণ করলাম। তারপরে উপরের মানটা কি বসাবো? এই যে উপরে 1 আছে, এই 1 এর জন্য আমরা কি বসাবো? কিভাবে জানি বের করতে হয়? ভাগ করে প্রথমে, তারপরে উপরে। হ্যাঁ, ভাগ করে পরে গুণ করতে হয়। এই হর, এটাকে হর বলা হয়। ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটাকে হর বলা হয়। প্রথমে এই স্কোয়ার দিয়ে স্কোয়ার বি স্কোয়ার কে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফলটা আসবে, স্কোয়ার স্কোয়ার কাটাকাটি গিয়ে থাকবে শুধু বি স্কোয়ার। পরে সেই বি স্কোয়ার দিয়ে ভাগফলটা দিয়ে আবার লবকে গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে এখন নাফিয়া একটু বলো তো, এই নিচের ভাগফল হচ্ছিল বি স্কোয়ার, এই বি স্কোয়ার দিয়ে 1 কে গুণ করলে গুণফলটা কত হবে? বি স্কোয়ারই থাকবে। বি স্কোয়ারই থাকবে, এটাই এখানে বসাই। আচ্ছা, পরে বলো তো, প্লাসের পরে কি বসাবো? প্লাসের পরে এ স্কোয়ার। এই 1 এর জন্য হবে আবার একটা বাড়তি স্কোয়ার, একই থিওরিতে। প্রথমে বি স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, এটাকে ভাগ করে ভাগফল ছিল এ স্কোয়ার, সেই স্কোয়ার দিয়ে আবার 1 কে গুণ করে গুণফলটা হয়েছে আমার এ স্কোয়ার। আচ্ছা, প্রথম সবসময় এত ডিপে বলবো না, এত বেসিক থেকে বলবো না, প্রথম দিন তো এই জন্য এগুলো বলতেছি আর কি। তাহলে আমরা পেলাম, কি পেলাম? কিছুই পাই নাই স্যার এখনো। পাবো, অনেক কিছু পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে আহ মান দেওয়া আছে, কি দেওয়া আছে নিচে? এই এ বির মান দেওয়া আছে। তাই এই স্কোয়ার বি স্কোয়ার কে যদি আমরা ইচ্ছা করি, আমরা এ বি হোল স্কোয়ার লিখতে পারি কি পারি না? জি স্যার পারি। পারি। কারণ মাঝখানে কোনো যোগ বা বিয়োগ চিহ্ন নাই, এই জন্য আমরা হোল স্কোয়ার লিখতে পারছি। মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে আমরা এটা লিখতে পারতাম না। বি কেয়ারফুল। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টাইপের কোনো মান তো আমার দেওয়া নাই। দেওয়া আছে এ বির মান, আর দেওয়া আছে এ প্লাস বির মান। এ প্লাস বি হচ্ছে আমার বড় ভাই, বড় ভাইয়ের মধ্যে ছিল। আর এ বি হচ্ছে আমার 2ab, 2ab অর্ধেক। এটা হলো ডিফারেন্স টাইপের মান। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমার মেজো ভাই। তাহলে আমার মেজো ভাইয়ের সূত্রটা বের বসাই দিলেই হয়, তাই না? মেজো ভাই সমান সমান, সূত্র তো ভুলে গেছি।
সূত্র ভুলে গেছি, আমি নিজেই ভুলে গেছি, এখন কি করবো পরীক্ষা হলে? তাহলে এক কাজ করি, মেজো ভাইয়েরটা কি জানি ডিফারেন্স, তোমরা একটু বলো তো। বড় ভাই থেকে ডিফারেন্স বিয়োগ করলে মেজো ভাইয়ের সমান হয় কিনা? জি স্যার, 2। হ্যাঁ, তার মানে বড় ভাই থেকে দুই বিয়োগ করে দিলেই হয়। তো বড় ভাইটা যিনি কি ছিল? a+b এ প্লাস হোল বি স্কোয়ার হোল ছিল বড় ভাই। স্কোয়ার। আর ডিফারেন্সটা জানি কে ছিল? 2ab। 2ab। এই তো এখন আমার অঙ্ক চলে আসছে লাইনে। এখন জাস্ট মানটা বসাই দিলে আমার অঙ্ক হয়ে যাবে। নিচে ab এর মান দেওয়া আছে, আমরা কত, 12 দেওয়া আছে, 12 স্কোয়ার লিখলাম। উপরে a+b এর মান দেওয়া আছে 7, 7 স্কোয়ার লিখলাম। -2 ইন্টু ab এর মান দেওয়া আছে 12, লিখলাম 12। আমি কি বেশি ফাস্ট বলে ফেলতেছি? স্যার আমি তো না, বুঝতেছি। 12 × 2 = 24। আর নিচে হচ্ছে 12 স্কোয়ার, 12 স্কোয়ার 12 স্কোয়ার আকারেই থাক। আমরা ইচ্ছা করলে 12 স্কোয়ার মান 144 লিখতে পারতাম, তো লিখলাম না কেন? আমি একটু আনসারের দিকে তাকাইলাম। এই অঙ্কের শেষ পর্যায়ে আইসা তোমরা অপশনের দিকে তাকাবা। অপশনে 25/144 দেওয়া নাই, দেওয়া আছে স্কোয়ার আকারে। তাহলে আমরা স্কোয়ার আকারে রেখে দিব। উপরে হচ্ছে 25, 49 থেকে 24 বিয়োগ করলে 25, নিচে 12 স্কোয়ার থাকুক। তো 25 মানে হচ্ছে 5 স্কোয়ার, 5 এর বর্গের মান 25। তাহলে এটাকে যদি আমরা 5/12 লিখি, তাহলে হোল স্কোয়ার করলেই আমার মান চলে আসে। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই স্যার। যেহেতু যেহেতু প্রথম ক্লাস, আমি একটু সবার মতামত দিতে চাই। আমার কথা হচ্ছে যে আমি স্লো পড়াবো, কম পড়াবো, কিন্তু সবাইকে বুঝতে হবে। শাশ্বত বুঝবে, আমি জানি, সে আগের ব্যাচের স্টুডেন্ট। বাকিরা দুজন একটু বলো, কথা বলো নাই। নাফিয়া বলছো, প্রিয়া বল, আচ্ছা রাফিদ বলো, ইব্রাহিম বলো, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এখন থেকে কিন্তু আমরা একটু ফাস্ট যাবো, হ্যাঁ? প্রথম দিন তো, প্রথম অঙ্ক ছিল, এই জন্য আমরা স্লো গেছি। এখন কিন্তু আমরা ফাস্ট যাবো, হ্যাঁ? না বুঝলে, ওই যে আবার বলতেছি, দুইটা থিওরি আমার পড়ানোর, একটা হচ্ছে বাদ যাবে না একটি শিশু। প্রত্যেকটা শিশুকে মোজা নোংরা করতে হবে। সার্ফ এক্সেলের অ্যাডভার্টাইজ ছিল না, যে বাচ্চারা মোজা নোংরা করো, বলতেই বাচ্চারা মোজা নোংরা করা শুরু করে। পরে কি জানি একটা বলে, মহিলা ম্যাডাম এসে বলে বাদ যাবে না একটি শিশু। এটা হলো 1 নাম্বার থিওরি। স্যার, দুই এটা তো নাম্বার হচ্ছে, পোলিওর বেলায় বলে। পোলিও ব্যাট। আচ্ছা হোয়াট এভার, বললেই তো হয়েছে, বলে তো। 2 নাম্বার থিওরি হচ্ছে আমার মূল পদ্ধতি হচ্ছে যে ক্লাসের মাঝখানে প্রশ্ন করতে হবে। পুরো অঙ্ক বসে থাকবো, শেষ মুহূর্তে ধরো আমি এখানে অঙ্কটা করাই ফেলছি, এখানে চলে আসছি লাস্ট লাইনে। এখন শাশ্বত যদি আমাকে এসে বলে, স্যার সেকেন্ড লাইনে এই উপরে মাঝখানে হোল স্কোয়ার কেন দিছিলেন, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। কেন? কারণ তার মানে তুমি এই লাইনে বুঝো নাই, এইটাও বুঝো নাই, এইটাও বুঝো নাই, পরের কোনোটাই বুঝো নাই। ভাই, যেখানে তোমার প্রবলেমটা অ্যারাইজ হয়েছে সেখানেই প্রশ্নটা আমাকে করো, তাই না? তাহলে তো আমি তোমাকে সঙ্গে সঙ্গে প্রবলেমটা সলভ করে দিই। তাহলে তুমি পরের সবগুলো লাইন বুঝে যাও। তুমি পরের লাইনগুলো বুঝো না, এটা তো আমি চাই না। আমি চাই তুমি সবগুলো লাইন বুঝে বুঝে যাও। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? পরের অঙ্কে এখানে দেওয়া আছে a+b টাইপের মান, আর আছে কি a-b টাইপের মান। চেয়েছে a² + b² টাইপের মান। তো a² + b², আচ্ছা a+b আর a-b, এটা তো দুইটা, এই যে একটা ব্যতিক্রম সূত্র বলছিলাম, 9 নম্বর সূত্র। a² - b² সমান সমান a+b × a-b, একটা সূত্র ছিল, মনে আছে? কিন্তু প্রবলেম হয়ে দাঁড়াইছে, a+b মান দেওয়া আছে, a-b মান দেওয়া আছে, কিন্তু a² - b² দেওয়া নাই, দেওয়া আছে কি a² + b², এই চিহ্নটা এখানে প্লাস। তাহলে a² - b² এর সাথে a² + b² এর কোনো সম্পর্ক, এরকম কোন সূত্র কি আছে? মনে করে দেখো তো। স্যার, আপাত দৃষ্টিতে তো মনে পড়তেছে না। নাই তো, কোনো দৃষ্টি দিয়ে মনে পড়তেছে জি না। স্যার। কোনো দৃষ্টিতেই নাই। আপাত দৃষ্টিতে কেন, বাস্তব দৃষ্টিতেও নাই। মডিফাই করলে আসে স্যার, মডিফাই না করলে ডাইরেক্ট নেই। মডিফাই করলে আছে, মডিফাই করলে আমাকে এবির সাহায্য নিতে হবে। এবির সাহায্য নিতে হবে। অঙ্কটা দেখে খুব সহজ জি মনে হচ্ছে, স্যার। বাট আসলে একটু অঙ্কটা কঠিন আছে, কারণ ডিরেক্ট সূত্র এটা করে না, মডিফাই করে নিতে হয়। আচ্ছা, আমরা একটু মডিফাই করি তো, মডিফাই করলে কি করা যায়, স্যার, মডিফাইয়ের চেয়ে পোস্টমর্টম কথাটাই আপনার মুখে মানায় বেশি। তাই না? আচ্ছা, ওকে, কি একটু ভাবো, আমি আমি ভেবে বুঝতে পারছি না, তোমরা আমাকে একটু হেল্প করো। 2 × x² + y² স্যার x+y² + x−y² এই সূত্র। ও হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা 4ab সূত্র, অথবা ওই যে বড় ভাই ছোট ভাই হোল স্কোয়ারের সূত্র।
আমরা বলছিলাম যে এই বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স হচ্ছে 4 বছর, আর বড় ভাই আর ছোট ভাই যোগ করে দিলে হয় মেজো ভাইয়ের দ্বিগুণ। এটা কিন্তু মেজো ভাই, এটা কিন্তু শিওর। এটা নিয়ে তো করার কোনো সন্দেহ নাই, এটা যে মেজো ভাই এটা নিয়ে কারো সন্দেহ আছে? হ্যাঁ, না স্যার। এটা নিয়ে না কিন্তু স্যার, কারো কোনো সন্দেহ, সন্দেহ নেই। সন্দেহ নাই। এটা যে বড় ভাইয়ের সাথে মিল আছে এটা নিয়েও কারো সন্দেহ নাই, এটা যে ছোট ভাইয়ের সাথে মিল আছে এটা নিয়েও কারো কোনো সন্দেহ নাই। তার মানে বড় ভাই ছোট ভাইয়ের সূত্র, বড় ভাই আর ছোট ভাই যখনই থাকবে তখনই আমার হয় এটা 4ab সূত্র হবে, আর নয় শুধু এবি সূত্র হবে, তাই না? আর না হয় যোগ করলে ওই যে 2 × a² + b² সূত্র হবে। এই দুইটার যে কোনো একটা ঘটনা ঘটতে হবে। তাহলে এখন কি করা যায়? এখন এখানে তো এবি টাইপের কোনো পদ নাই। এখানে কি এবি টাইপের কোনো পদ আছে? এক্স ওয়াই এর গুণফল কি আছে এখানে? নাই তো। কিন্তু 2 × a² + b² টাইপের পদ আছে। মানে এই যে এই যোগফল টাইপের ঘটনা ঘটছে এখানে। 8×2 = 16, এটা হচ্ছে 8×2 = 16 সূত্র। ঠিক আছে, এই সূত্রকে আমি নাম দিলাম আজকে থেকে নতুন করে, এটা হচ্ছে 8×2 = 16 সূত্র। তাইলে আমরা এটা লিখি। সূত্র কি জানি? আমরা জানি এটা কি জানি? এক্স আমার হাতের স্কোয়ার লেখা আসলে এত প্লাস পচা না, আমার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর। কিন্তু এই যে এই টাচ প্যাডে লিখতে গিয়ে আমার লেখা উল্টাপাল্টা হচ্ছে, আমি যেখানে টাচ করতেছি সেখানে করতে পারছি না, অন্য জায়গায় হাত চলে যাচ্ছে। আচ্ছা, আমরা জানি কি জানি? আমরা জানি বড় ভাই আর ছোট ভাইয়ের যোগফল হচ্ছে 2 × a² + b²। তাহলে আমরা যেহেতু আমার বাম পক্ষে বের করতে বলছে মেজো ভাইয়ের, আমরা মেজো ভাইকে বাম পক্ষে লিখলাম, ডান পক্ষে বড় ভাই আর ছোট ভাইয়ের যোগফল লিখলাম। বড় ভাই জ্ঞানী কে? a + b² সরি এক্স, অঙ্কতে এক্স, a + b² প্লাস a - b² ডান পক্ষে লিখলাম। আর ডান পক্ষে জানি কি ছিল? এটাকে আমরা ঘুরাই আনি না, ইচ্ছা করে বাম পক্ষে লিখি। কি জানি ছিল? সমান সমান 2 × a² + b², মানে এই অঙ্কের জন্য x² + y²। সূত্র ছিল এটা, নর্মাল বেসিক সূত্র। কোনো কনফিউশন নেই এখানে। কারো কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে এখানে? নাই তো। তাহলে মান বসাই দেই। এটার মান দেওয়া আছে 8, আর ভিতরেরটা মান দেওয়া আছে 6, আর এটা 64, 6 × 6 = 36, 100। তাহলে এই আমার মান চাইছে এটার, ডান পক্ষে 2 দিয়ে ভাগ করলে 50। কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, অঙ্কটা শর্টকাটে করা যায় না? অঙ্ক না করে দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে 8, দুইটা সংখ্যার যোগফল দেওয়া বিয়োগফল দেওয়া আছে 6। সমীকরণ দুটাকে যদি যোগ করে দেই তাহলে +y আর -y ভ্যানিশ হয়ে যাবে, থাকবে 2x। 2x এর মান হবে 8 আর 6 14, তাহলে x এর মান হচ্ছে 7। তাহলে 7-এর সাথে কত যোগ করলে 8 হয়? 7 আর 1 এর মান 8। তাহলে অঙ্কের আনসার হচ্ছে 7² + 1², মানে 7 × 7 = 49, আর 1² এর মান 1। 49 আর 1 50। আচ্ছা, এটা কি করা যায় কি যায় না? শর্টকাট, টাইম সেভ করার জন্য করা যায়। বুঝো না জি কেন? স্যার। হ্যাঁ, বুঝ- বুঝছো, বুঝলে ফাইন। এভাবে তোমরা পরীক্ষা হলে টাইম সেভ করতে পারো। মানে সমীকরণ চ্যাপ্টার তো তোমাদের এখনো পড়াই নাই, পড়াইলে আরো ইজি হবে মাথার মধ্যে। সমীকরণ চ্যাপ্টার দিয়ে সমীকরণ সমাধান করে এক্স আর ওয়াই এর মান আলাদা আলাদা ভাবে আমরা পেয়েছি 7 আর 1। দেখো তো এখানে 7 থেকে 1 বিয়োগ করলে, 7 থেকে 1 বিয়োগ করলে 6। হ্যাঁ সত্য তো, খুব ইজি। এভাবেও করা যায়। ওকে, আমাদের দরকার নাই, আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। x - y এর মান a - b² এর মান দেওয়া আছে 14, ab এর মান দেওয়া আছে a² + b² চাইছে মেজো ভাই। খুব সহজ অঙ্ক। এটা কি? এটা যেন ছোট ভাই, এটা ছোট ভাই, আর এটা হচ্ছে ডি, এটা হচ্ছে মেজো ভাই। মেজো ভাই আর ছোট ভাই ইয়া চাইছে। তাহলে যেহেতু মেজো ভাইয়ের মানটা চাইছে, আমরা মেজো ভাইকে বাম পক্ষে লিখলাম, মেজো ভাই সমান সমান ছোট ভাই। মেজো ভাই আর ছোট ভাই কি সমান? ছোট ভাইয়ের সাথে 2 কি করতে হবে? যোগ করতে হবে হ্যাঁ না স্যার, বিয়োগ করতে হবে? সমান করতে চাইলে ছোট সরি, ভাইকে কি করতে হবে? যোগ না বিয়োগ? যোগ। যোগ করতে যোগ, হবে স্যার। যোগ করতে হবে, তাহলে সমান হবে। ইয়েস। তাহলে আমরা যদি লিখি a² + b² সমান সমান, ছোট ভাই জানি কে? a - b² + 2ab। সত্য না মিথ্যা?
ঠিক না বেটিং? এর মান হচ্ছে 14 প্লাস 2 ইন্টু এক্স এর মান কি? 2। 14 আর 4 মান কত? 18। অনেক ইজি অঙ্ক। ঠিক না প্লাস বেটিং? 18 স্যার। ঠিক না বেটিং শব্দটা তোমরা কোথায় শুনেছো বলো? শুনি নাই স্যার, আজকে প্রথম শুনলাম আপনার মুখে। ঠিক না বেঠিক? এটা তো শুনছি। এটাকে 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 যদি ঠিক না বেঠিং বলা হয়, কটাকে যদি অনস্বর দিয়ে কনভার্ট করা হয়, তাহলে ঠিক না বেঠিক হয়ে যায় ঠিক না বেঠিং। এটা একটা জায়গা আছে পেকুয়া। পেকুয়া জায়গাটা কোথায়? আহ কক্সবাজার। কক্সবাজার, রাইট। কে বললো এটা? হ্যাঁ, কেমনি চিনে? তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি পটুয়াখালী। আচ্ছা, ফাইন। পেকুয়া জায়গাটা হচ্ছে এই চট্টগ্রাম শহর পার হয়ে, কর্ণফুলী টানেল পার হয়ে দুই ভাবে কক্সবাজার যাওয়া যায়। একটা হচ্ছে মেইন রোড দিয়ে, এখান দিয়ে হাইওয়ে বাসগুলো যায়। আরেকটা হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে পেকুয়া, ছোট ছোট বাজার আছে, একটু ন্যারো রাস্তা, ছোট টু লেন রাস্তা, অটো চলে, অনেক বড় বাস চলে। ওই দিক দিয়ে যদি কেউ যায়, তখন পেকুয়া দিয়ে যাওয়া যায়। আমি একবার পেকুয়া দিয়ে গেছিলাম কেউ, ওখানে একটা হোটেল আছে, ওখানে রেস্টুরেন্টে নাস্তাও করেছি। তো তখন আমি মনে করেছি যে পেকুয়া একটা বাজার। নামটা একটু অ্যাবনর্মাল, তো এই জন্য আমার মাথায় এখনো রয়ে গেছে। তো কয়েকদিন আগে এক ওয়াজ হচ্ছে, ওয়াজের মধ্যে হুজুর বলতেছে হিন্দি গানের তালে তালে এই আছে না নাই ঠিক না বেটিং। তখন আমি ভালো করে খেয়াল করলাম, কি বলে হুজুর এগুলা? ঠিক না বেঠিক বলতেছে না, ঠিক না বেঠিং বলতেছে। অনেকবার শুনে দেখলাম না, আসলে আমি ভুল শুনতেছি না, আমি সঠিক শুনতেছি। উনি আসলে ঠিক না বেঠিক বলতেছে না, উনি ঠিক না বেঠিংই বলতেছে। মানে উনি বোঝাতে চাচ্ছে যে এখনকার যুগের ছেলেমেয়েরা হিন্দি গানের তালে তালে নাচে। এটা হচ্ছে ওয়াজ, বুঝতে পেরেছো? তো এই জন্য আমার এটা মনে পড়েছে। এবং পিছনে তাকাই দেখি সাইনবোর্ডে লেখা যে অমুক জায়গা পেকুয়া চট্টগ্রাম, নাকি পেকুয়া কক্সবাজার। ওই পেকুয়ার মধ্যে ওই মিটিংটা, এই ওয়াজটা হয়েছিল। তো এটাকে আমি এই জন্য লিঙ্ক করে রেখেছি ব্রেনের মধ্যে। এই ঠিক না বেটিং ওয়াজটা মনে হইলে আমার মনে পড়ে যে পেকুয়ার ওয়াজ। ঠিক আছে। এই অঙ্কে দেখি তো, এটা কি মেজো ভাই? এটা কি ডিফারেন্স দেওয়া আছে? কি চাইছে? এটা বড় ভাই, তাই না? তাহলে আমরা ডাইরেক্ট বড় ভাই আর মেজো ভাইয়ের সম্পর্ক খুঁজে বের করি। আমরা জানি বড় ভাই সমান সমান মেজো ভাই। মেজো ভাইয়ের সাথে কি করতে হবে? যোগ না বিয়োগ? যোগ করতে স্যার হবে। যোগ। যোগ করতে হবে। তাহলে বড় ভাই লিখি আমরা। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটার মান দেওয়া আছে 8। এক্স ওয়াই এর মান দেওয়া আছে 7। 8 প্লাস 7 দুগুণে 14। 14 আর 8 এর মান 22। এখন এত সহজ অঙ্ক আসবে না, এটা কবে দেখছো? 20তম বিসিএস এর। ভুলে যাও, ভালোবাসা বাদ দাও। এ প্লাস বির মান দেওয়া আছে 6। এ বির মান দেওয়া আছে এ মাইনাস বি। এ মাইনাস বি, এ প্লাস বি হচ্ছে স্কোয়ার নাই, কিন্তু বুঝে নিবা এটাই বড় ভাই। এটাই বড় ভাই। এখানে 2 নাই, কিন্তু তারপরে বুঝে নেবা এটাই ডিফারেন্স। এখানে স্কোয়ার নাই, তারপরে বুঝে নেবা এটাই ছোট ভাই। ছোট ভাইয়ের মানটা আছে। তাহলে আমরা কি জানি? ছোট ভাই, ছোট আর বড় ভাই সমান, তাই না? নাকি নাকি বড় ভাই থেকে বিয়োগ করতে হবে, তাহলে সমান স্যার হবে? বিয়োগ করতে। কত বিয়োগ করতে হবে? 2। 4। 4। 4। ফাইন, এই তো দেখছো সূত্র তোমরা মুখস্থ ছাড়াই বলতে পারতেছো। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান বড় ভাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ডিফারেন্স 4, 4 বছর করে বি। ঠিক কিনা? বল ঠিক না বেটিং? ঠিক। আচ্ছা, এক্স প্লাস এর মান 6 স্কোয়ার মাইনাস 4। এক্স ওয়াই এর মান কত? 8। 6 6 36 মাইনাস 4 32, মানে কি 4। তাহলে যেটার মান চেয়েছে সেটার মানের মধ্যে আছে স্কোয়ার। স্কোয়ার তো চাই নাই। তাহলে কি করতে হবে? বর্গমূল করতে হবে √4, তাহলে স্কোয়ার উঠে যাবে 2। আনসারের অপশনে যদি 2 থাকতো ক নাম্বারে, আবার খ নাম্বারে থাকতো +-2, তাহলে আনসার কোনটা হইতো? আনসার খ হইতো। +-2 ইজ মোর কারেক্ট দেন অনলি 2। ঠিক আছে। √ওভার করলেই মনে রাখবো সবসময় প্লাস মাইনাস চলে আসে অটোমেটিক্যালি। ঠিক আছে। √ওভার করলেই প্লাস মাইনাস চলে আসে। এ প্লাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান বের করতে বলছে। এটা করলাম না। আচ্ছা, করে দিই। আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। বড় ভাই, বড় ভাই থেকে 4 বছর বিয়োগ করলে
সমান হবে 7 স্কোয়ার মাইনাস 4 × 10, 7 × 7 = 49 মাইনাস 4 × 10 = 40। 49 থেকে 40 বিয়োগ করলে থাকে 9। ছোট অঙ্ক তো করলাম, এটা হোমওয়ার্ক, নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। কি বলছে, x+y এর মান 5 আর xy এর মান 3 হলে xy এর মান কত? এবি সূত্র, a+b দেওয়া আছে, a-b দেওয়া আছে, ডাইরেক্ট এবির মান, এটা কোনো অঙ্কই না, ডাইরেক্ট মান বসাই দিই। আমরা কি জানি, এবি সমান সমান a+b/2 হোল স্কোয়ার। স্যার সেম নিয়মগুলা বাড়ির কাছে থাক। এক্স মাইন না, এটা সেম নিয়ম না, এই সূত্র প্রথম অঙ্ক হইতেছে, সূত্র তো ভুলে গেছি, প্লাস না মাইনাস, এখন কি করব? আচ্ছা, এবি সূত্র জানি কোত্থেকে আসছে, 4ab সূত্র থেকে আসছে। 4ab কি, 4 4 জানি কি, বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স, বড় ভাই মাইনাস ছোট ভাই, তার মানে মাইনাসের সূত্র এটা, তাহলে মাইনাস চিহ্ন। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি পার্থক্য। হ্যাঁ, পার্থক্য। তো ভুলে গেলে তোমরা এইভাবে চিহ্নটা খুঁজে বের করবো। আচ্ছা, x+y এর মান দেওয়া আছে 5, 5/2 হোল স্কোয়ার মাইনাস 3/2 স্কোয়ার, 25/4 মাইনাস 9/4, 4 লসাগু নিলে 25 মাইনাস 9 মানে 16/4, 4। এটা তোমরা পারবে, এই জন্য ফার্স্ট গেলাম। হ্যাঁ, না বুঝলে আমাকে কেউ মেসেঞ্জার গ্রুপে পরে প্রশ্ন করলো, স্যার এটা বুঝি নাই। a+b দেওয়া আছে, a-b দেওয়া আছে, এবির মান কত? এটা একদম হুবহু সেম অঙ্ক, এটা এটা করার কোনো মানে নাই, এটা হোমওয়ার্ক। a+b দেওয়া আছে, a² + b² দেওয়া আছে, এবির মান বের করতে বলছে। এটা তো 4ab সূত্র না বা এবি সূত্র না, কারণ এবি সূত্রে তো ডাইরেক্ট a+b দেওয়া থাকবে আর a-b দেওয়া থাকবে, a-b তো নাই, তাহলে এটা ওই সূত্র না। তাহলে এটা দেখি তো অন্য কোনো, এটা এটা বড় ভাই, এটাকে যদি আমরা মেজো ভাই ধরি, এটা কি ছোট ভাই হয়? ডিফারেন্স হয়? হ্যাঁ হয়, এই সূত্র। এটা সঠিক, এটা হোমওয়ার্ক, এটা আগের মতো, এই 2-3 নম্বর অঙ্কের মতো করলাম না। না পারলে পরীক্ষার তোমরা আজকে রাত্রেই এটা করবা, এই অঙ্কগুলো করবা, করে মেসেঞ্জার গ্রুপে আমাকে ছবি দিবা, ঠিক আছে? 8 আর 9 হোমওয়ার্ক। এবার আমরা একটু কঠিন অঙ্কে যাই নাকি? বেশি সহজ অঙ্ক করে টাইম নষ্ট করে লাভ নাই, নাকি? অনুবন্ধী মানে কি? অনুবন্ধী মানে ইনভার্স। অনুবন্ধী মানে ইনভার্স। ইনভার্স মানে কি? যেমন মনে করো এ এর ইনভার্স কে 1/a, এটা হচ্ছে অনুবন্ধী, এই টাইপের অঙ্ক। এখন a+a 1/a, এটাকে সবসময় কল্পনা করতে হবে দিস ইজ এ, এন্ড দিস ইজ কল্পনা করতে হবে দিস ইজ বি। বুঝতে পারছো? তার মানে a+b এর মান দেওয়া আছে, এখানে a² + b² এর মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি a² + b² সমান সমান, এখানে যেহেতু a+b দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি a² + b² সমান সমান a+b² বলতে পারি না? নাকি ভুল হইছে? কি করতে হবে কথা বলো, বলো কি করতে হবে? -2ab না, বাকি আছে না? জি স্যার। হ্যাঁ, এটা বলো যে -2ab বাকি আছে স্যার, সূত্র তো কমপ্লিট হয় নাই। আমিও করতে পারছিলাম না এই জন্য। আচ্ছা, করতে পারতে হবে। আমি যে ভাই বড় ভাই থিওরি অ্যাপ্লাই না করলে তুমি ডাইরেক্ট মুখস্থ বলো, সূত্র তো মুখস্থ, a²+ b² = a+b² - 2ab। আচ্ছা, এটা মনে রাখার আরেকটা শর্টকাট বলে দেই, সমান সমান আরেকটা সূত্র আছে, a-b² + 2ab। এই দুইটা মনে রাখার আরেকটা শর্টকাট, বড় ভাই ছোট ভাই বাদ দিয়া, স্কোয়ারের সূত্র যখন আসবে 2 নম্বর আর 4 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র, আর এটা হচ্ছে 4 নম্বর সূত্র। এই সূত্র দুটো মনে রাখার আরেকটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে কি, ভিতরে যদি প্লাস থাকে, বাইরে মাইনাস। ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, আর ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, এভাবে তোমরা মনে রাখবা, কেমন? জি স্যার। ওকে। আচ্ছা, এগুলো থাক, ইরেজ করলাম না, এগুলো থাক, তোমরা যখন রিভাইজ করবা এই লেখাগুলো তোমাদের কাজে লাগবে, মনে পড়বে যে ভাইয়া তো এই কথাগুলো ছিল। আচ্ছা, এখন এই যেহেতু আমার এই প্লাস চিহ্ন দেওয়া আছে, তাইলে আমরা এই প্লাসের সূত্রই আমরা বসাবো, ঠিক আছে? মানে এই সূত্রটাই বসাবো। এই সূত্রটা যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায়, a² + 1/a²
সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এ প্লাস বি, বি জানি কোনটা, 1/a, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 এ ইন্টু বি, বি জানি কোনটা, 1/a। তো অনুবন্ধী রাশির অঙ্কে মজার একটা ব্যাপার হচ্ছে সবসময় এতে এতে কাটাকাটি যাবে। আচ্ছা, এটার মান দেওয়া আছে, এ প্লাস 1/a এর মান দেওয়া আছে √3, √3 হোল স্কোয়ার মাইনাস 2, স্কোয়ার রোটে কাটাকাটি যায়, থাকে অনলি 3 মাইনাস 2 সমান সমান 1। বলো, কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। আচ্ছা, আমার কিছু থিওরি তো তোমাদেরকে বলেছি, বাদ যাবে না একটি শিশু, আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে হবে। তোমাদেরও কিছু থিওরি দরকার আছে অঙ্ক করার সময়, ক্লাস করার সময়। থিওরি কি জানো? তোমাদের থিওরি কি জানো? তোমরা সবসময় লেখার চেয়ে শোনাকে বেশি গুরুত্ব দিবা। কারণ যে জিনিসগুলো লেখা আছে, লিখতেছি আমি, এগুলা তোমাদেরকে শিট ক্লাসের শেষে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো পিডিএফ করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদেরকে অলরেডি লেকচার শিটের লিঙ্ক দিয়ে দিয়েছি, অল লেকচার শিট ইন ওয়ান লিঙ্ক, মনে হয় এনামুল অলরেডি দিয়ে দিছে, বা তোমরা সব শিটে একসঙ্গে পেয়েও গেছো বা পেয়ে যাবা, এটাও ঠিক। আবার 1-2 সপ্তাহ পরে তোমরা প্রিন্টেড শিটও নিবা। লেখা নিয়ে তোমাদের কোনো আটকাবে না। আবার প্রয়োজনে তোমরা ক্লাসের শেষে ভিডিও রেকর্ডও 1-2 ঘন্টা পরে পেয়েও যাবা, তোমাদের কোনো জায়গায় আটকাবে না। আটকাবে যেটা, সেটা হচ্ছে বোঝাটা আটকাবে। তোমরা লেখা যদি দেখো যে না, শুনতেছো আবার লিখতেও আছো, বুঝতেও আছো, স্যার একটা কথা বলছে, এটা ব্রেনে ক্যাচ করতে একটু সময় লাগতেছে, এটা যদি আমি চিন্তা করতে, হ্যাঁ ইয়েস, মিলাইতে যাই, তাহলে তো ভাইয়া পরের লাইনে চলে যাচ্ছে। কারণ পরের লাইনে যখন ভাইয়া পরের কথাটা বলতেছে, আমি তো শুন, আমি আমি পরের লাইনটা, ভাইয়ের কথা শুনবো নাকি আগের লাইনটা লিখবো? আচ্ছা, আগের লাইনটা লিখা নি, কারণ ভাইয়ার সাথে তাল মিলাইতে গিয়া দেখা গেল ভাইয়া 2-3টা লাইন আগায় গেছে, আমি চোখ বন্ধ করে খালি লিখতেছি, খালি লিখতেছি, ভাইয়া যা লিখতে তাই লিখতেছি। এই লিখতে লিখতে দেখা গেল পরের লাইনগুলো আমি আর শুনি নাই, কি জিনিস ভাইয়া বলছিল। এতে তোমার ক্ষতি হয়ে গেল। কারণ প্রত্যেকটা লাইনে লাইনে নতুন নতুন সিচুয়েশন তৈরি হয়, কোন কোন সিচুয়েশনে কিভাবে তুমি থিঙ্ক করবা, আমি কিন্তু এগুলোই বলি। ক্লাস করার দরকারটা কি তাহলে? শীট দিয়ে দিতাম, ক্লাস করো না তোমরা, বাসায় দেখে নিও শীট। ক্লাস করার দরকারটাই হচ্ছে এটা, প্রত্যেকটা লাইনে লাইনে যে আমি কথা বলে বলে লিখতেছি, এই কথাগুলো বলাতে, তোমার শোনাতে তোমার কি লাভ হচ্ছে? তুমি ডিসিশন মেক করতে পারতেছো। পরীক্ষার হলে গিয়ে তোমার ডিসিশন করতে দিতে পারবো না যে পরের লাইনে আমি কি করবো। সো তোমার নোট করার যে কাজটা, খাতায় লেখার যে কাজটা, এটা পুরো ক্লাসের শেষে 5-10 মিনিট বাড়তি টাইম দিলে, তোমরা যদি 1-2 অঙ্কে 1-2 লাইন বাকি থাকে, অবশিষ্ট থাকে, না তুলতে পারো না শুনতে গিয়া, সেটা তোমরা পরে তুলে নিও, কিন্তু শোনাটা মিস করা যাবে না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট এবং তোমাদের প্রতি পরামর্শ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, এটা আজীবনের জন্য পরামর্শ দিয়ে রাখলাম। তোমরা জি কি আমার স্যার, কথাটা বুঝতে শোনাকে পেরেছো? এমনিও গুরুত্ব দেওয়া উচিত। জি স্যার। হ্যাঁ, বলো। স্যার, সোনার দাম এমনিই বাড়ছে, গুরুত্ব দেওয়া উচিত। তাই না? আচ্ছা, ওকে। a - b এর মান দেওয়া আছে, a² + b²। তাইলে ওই যে মেজো ভাই, মেজো ভাই আর ছোট ভাইয়ের মান বের করতে হবে, মেজো ভাইয়ের মান দেওয়া আছে। তাহলে ছোট ভাই সমান সমান মেজো ভাই +2, a - b²। আমরা কি জানি? a - b²। এটা হচ্ছে ছোট ভাই সমান 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 মেজো ভাই মাইনাস ডিফারেন্স। এটাকে মেজো ভাই ছোট ভাই থিওরি না দিয়া ডাইরেক্ট আমরা a - b² সূত্রিত বলতে পারি। a - b² সমান সমান a²-2ab + b², এভাবেও কল্পনা করো। এতে এতে কাটা, আর a² + 1/² মান দেওয়া হচ্ছে 102, মাইনাস এতে এতে কাটাকাটি গেলে দেখবে শুধু 2, ডিফারেন্স কত, 100। ইজি, আরো বেশি ইজি দেখা যায় কি রে? আমি তো অনুবন্ধী দেখে মনে করছিলাম কঠিন বোধ হয়, এখন তো অঙ্ক করতে গিয়ে দেখি যে এটা তো 1 নাম্বার টাইপের চেয়ে আরো বেশি সহজ। ঠিক না বেটিং? ঠিক ঠিক। স্যার, ঠিক। Yes. ঠিক বলবা না, ঠিক বলবা। ঠিক বললে তো কেমিস্ট্রি তৈরি হলো। ঠিক বললে একটা ফিলিংস হয়। a - b আবার একদম সেম অঙ্ক, এই যে এটা 2 আর 3 একদম সেম, 31তম বিসিএস আসছে, এটা কোনো একটা বিসিএস আসছে ভুলে গেছি। হোয়াট এভার, যেহেতু সেম অঙ্ক, তোমাদের এই অঙ্কটা করতে পারতে হবে হোমওয়ার্ক। না পারলে আমাকে
মেসেঞ্জারে দিবা, যে যে পারবা না, গ্রুপের মধ্যে লিখবা, আমাকে না, আগে গ্রুপে লিখবা। দেখবা তোমার কোনো না কোনো বন্ধু অঙ্কটা করছে, সে স্ক্রিনশট, ছবি তুলে স্ক্রিনশট দিবে, কমেন্ট গ্রুপে দিবে। এখন একটু থিওরি অ্যাপ্লাই করতে হবে, স্পেশাল থিওরি, যেটা তোমরা হয়তো কোনো বইয়ে পাবো না, কোনো গাইডে পাবো না, ভেরি শর্টকাট। এই টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কে দেখো আমরা এতক্ষণ, এটা সরি, এটা কিউব না, এটা স্কোয়ার। এই টাইপের অঙ্কে যেটা হবে, যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মান বের করতে গেলে, এই শুনতেছো তোমার কথা সবাই মনোযোগ দিয়ে, এখানে কিন্তু টার্নিং পয়েন্ট। জি স্যার, শুনতেছি। আচ্ছা, এই টাইপের অঙ্কে তোমাকে অবশ্যই এ প্লাস বা মাইনাস ওয়ান বাই এ টাইপের মান থাকা লাগবে। ওয়ান বাই এ তো নাই, দেওয়া নাই, শুধু এ দেওয়া আছে, তাহলে ওয়ান বাই এর মানটা বের করে নিতে হবে না? আচ্ছা, ওয়ান বাই এ এর মান আসে কি দেখো, 1/√3 প্লাস, তাই না? কিন্তু তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান যদি বের করতে চাই, তাহলে এটা আসবে √3 প্লাস √2 প্লাস 1/√3 প্লাস কি রে ভাই, ভিজি ভিজি মান, এটা দিয়ে তো করা যাবে না। কোশ্চেন, দেয়ার ইজ এ বিগ কোশ্চেন, কি করা যায়? না, এভাবে করা যাবে না, বিকল্প কিছু করতে। সুপার শর্টকাট লিখে রাখি, কোনো বইয়ে নাই, এটা মনে রাখবা, পৃথিবীর কোনো বইয়েও নাই, কোনো কোচিং এও নাই। সুপার শর্টকাট থিওরি হচ্ছে, যখন এই টাইপের মান থাকবে, তখন এ প্লাস ওয়ান বাই এ যদি তোমার বের করতে হয়, এইখানে যদি প্লাস থাকে তাহলে তোমাকে এ প্লাস ওয়ান বাই বের করতে হবে। আর যদি মাইনাস থাকে তাহলে তোমাকে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতে হবে। কোনো কোনো অঙ্কে কোনো কোনটা লাগবে, কোনটা লাগবে আমরা জানি না। এই দুইটার মানই শর্টকাট বের করা যায়। কি, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটার মান হবে 2 ইন্টু বড়টা, আর যে মাইনাস চিহ্ন থাকে সেটার মান হবে 2 ইন্টু ছোটটা। বড় কি ছোট কি? আচ্ছা, √3 আর √2 এইটার মধ্যে বড় কোনটা? √3 হচ্ছে বড়, আর √2 হচ্ছে ছোট। সত্য না মিথ্যা? মিথ্যা। ঠিক না বেঠিক? সত্যি। তাহলে এখন তোমরা বলো তো, এই এ প্লাস ওয়ান বাই এর মানটা কত হবে? √3 মাইনাস √2। মাইনাস পাইলে কই, 2 ইন্টু বড়টা, এটা বলছি। ও আচ্ছা আচ্ছা। 2 ইন্টু, তাহলে 2 √3। হ্যাঁ 2√3, ফাইন। অন্য একজন বলো, এ মাইনাস ওয়ান বাই এর মানটা কি হবে, অন্য একজন বলো। 2√2 হবে। ইয়েস, ভেরি গুড। আওয়ার গার্লস আর ভেরি ফাস্ট দেন বয়েজ। ছেলেরা আগে কথা বলে না, মেয়েরা কথা বলে। থ্যাংক ইউ বোথ রেসপন্স করার। এটা হচ্ছে সুপার শর্টকাট। তাহলে আমার এই অঙ্কে লাগতেছে কি, যেহেতু প্লাস চিহ্ন আছে, তার মানে এই অঙ্কে আমার এ প্লাস ওয়ান বাই এর মানটা আমরা শর্টকাট বের করে ফেলেছি 2√3। অনেক টাইম তোমার সেভ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হলো, কেন, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে ওয়ান বাই এর মানটা বের করছিলাম না, ওয়ান বাই এর মানটা কি লিখছিলাম আমরা, 1/√3 প্লাস √2 লিখছিলাম না? যদি কখনো রিটেন পরীক্ষায় তোমাদের আসে, বিসিএস রিটেন পরীক্ষা দিবা তো, বা ব্যাংকে পরীক্ষা দিবা, ব্যাংকে এই অঙ্কগুলো প্রচুর আসে, তখন তোমরা কি করবা? ব্যাংকে তো এমসিকিউ তেও আসে, আবার ওই যে লিখিতের মধ্যে অঙ্কটা আসে, তখন কি করবা? তখন যেটা করতে হবে, তখন এই ওয়ান বাই এ কে ভাঙানোর জন্য এই লব ও হরকে একই জিনিস দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? যেটা আছে এটা দিয়ে গুণ করতে হবে। √3, পার্থক্য কি, কি দিয়ে গুণ করবো আমরা? স্যার এখানে যে, মাইনাস। এখানে যে চিহ্ন মাইনাস আছে, স্যার বিপরীত। রাইট, বিপরীত চিহ্ন দিয়ে গুণ করতে হবে। এখানে যদি প্লাস থাকতো তাহলে, মাইনাস থাকতো তাহলে প্লাস দিয়ে গুণ করতাম, এখানে প্লাস আছে বলে মাইনাস দিয়ে গুণ করছি। লব হরকে √3 - √2 দিয়ে গুণ করলাম। তাতে কি সুবিধা হইলো? নিচে দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার চলে আসছে নিচে। আর উপরে
এই 1 দিয়ে যদি √3 - √2 কে গুণ করি, তাহলে √3 - √2 টিকে থাকবে। আচ্ছা, এই স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে থাকবে 3, আর স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে থাকবে 2, মানে 3 - 2। আর উপরে আছে √3 - √2। 3 - 2 এর মান হচ্ছে 1, মানে পুরোটার মান হচ্ছে √3 - √2 টিকে থাকলো। পাইলাম আমরা 1 এর মান √3 - √2 পাইলাম। তাহলে এখন এর মান যেটা ছিল, a+1 এর মান আমাদের দরকার ছিল। তাহলে এর মান কি ছিল? √3 + √2। আর 1 এর মান কি পাইছি? √3 - √2। তাহলে √2 আর √2 কাটাকাটি গিয়া দুইটা √3, মানে কি 2√3 টিকে আছে কিনা নাই? ঠিক না বেঠিক? আছে না নাই? আচ্ছা আচ্ছা, স্যার। আচ্ছা স্যার। আবার যদি বলতো a-1 এর মান এখান থেকে বের করতে হইতো, যে কোনো অঙ্কে দেখা গেল যে না a+1 দরকার না, a-1 দরকার, সেখানে আমরা বের করতাম কিভাবে? এর মান লিখলাম √3 + √2 মাইনাস 1/a। মাইনাস চিহ্ন দেওয়ার কারণে এই পুরোটার আগের চিহ্ন উল্টা হয়ে যাবে, মানে +√3টা হয়ে যাবে -√3, আর -√2টা হয়ে যাবে +√2। √3 কাটা গিয়ে থাকতো কি? দুইটা √2 টিকে থাকতো, √2 + √2 মান হচ্ছে 2√2। তাহলে দেখো যে 2 বড়টা আর 2 ছোটটা সত্য না মিথ্যা? ঠিক না ব্যাটিং? জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার। তাহলে এতক্ষণ যা বলছি সব ভুলে যান, নতুন অঙ্ক, আবার নতুন করে অঙ্কটা। হ্যাঁ, এতক্ষণ সব ভুলে রাখলাম, এতক্ষণ আমরা থিওরি শিখলাম বা রিটেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিলাম। এখন আমরা প্রিলিতে ফিরে আসি। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন না কোর্সে ভর্তি হওয়ার সময় যে ভাইয়া এই কোর্সটা করলে কি আমার প্রিলির সাথে রিটেনও কিছুটা হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। আবার ওনাকে জিজ্ঞেস, স্যার স্যার ব্যাংক আর বিসিএস কি একসঙ্গে হবে? হ্যাঁ, ব্যাংক আর বিসিএস দুইটা একসঙ্গে হয়ে যাবে, কারণ ব্যাংকেও এগুলো হুবহু সেম ভাবে। ডিফারেন্স কি হবে? ডিফারেন্স হচ্ছে ব্যাংকে আহ ঐকিক নিয়ম, শতকরা, সূক্ষ্ম, ওই ডাকের অঙ্ক, এই অঙ্কগুলো একটু ইংলিশ সেন্টেন্স শিখতে হবে, এইটি হচ্ছে ডিফারেন্স, আর কোনো পার্থক্য। ওকে, দরকার নাই। এখন আহ যেখানে ছিলাম আমরা, এর মান দেওয়া আছে এটা। আমরা এখান থেকে শর্টকাট যেহেতু করতেছি এমসিকিউর জন্য, আমরা 1/a+1/a দরকার, 1/a এর মান আলাদা করে শিখবো না। আমরা 1/a এর মানও শিখবো না, আমরা ডিরেক্ট a+1/a শিখবো। a+1/a কি যেন? 2 বড়টা, মানে কি 2√3। এনি কোশ্চেন? নো কোশ্চেন। তাহলে প্রদত্ত রাশি মান আমরা দেওয়া আছে, লিখে ফেলি। আমরা জানি a² + 1/a², a² + b² ইকুয়ালস টু কি a+b² -2ab, a+b² -2ab, এতে এতে কাটা। a+1/a এর মান আমরা কি পেয়েছি একটু আগে? 2√3, বসাই দিই 2√3 -2।
রুট থ্রি মান কি? টু স্কোয়ার মান টু স্কোয়ার, আর রুট থ্রি স্কোয়ার মান রুট থ্রি স্কোয়ার। টু স্কোয়ার মান ফোর, আর রুট থ্রি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গিয়ে গিয়ে থাকবে অনলি থ্রি মাইনাস টু। তিন চারা 12 মাইনাস টু মানে কি? 10। আচ্ছা, আনসারটা মিলে নাই কেন জানো? অ্যাকচুয়ালি এই অঙ্কটা আসছে কিউবের। আমরা এটাকে অঙ্কটা যখন শুরু করেছিলাম তখন আমরা এই কিউবকে স্কোয়ার বানায় ফেলছি। তো এই অঙ্কটা আসলে এই অধ্যায়ের না, বর্গের সূত্রের অঙ্কের না, এটা অ্যাকচুয়ালি ঘনের সূত্রের অঙ্ক। ভুল করে এই অধ্যায় দিয়ে দিছে। অসুবিধা নাই, আমাদের একটা অঙ্ক বাড়তি প্র্যাকটিস হয়েছে। এটা ঘনের সূত্র যখন করবা তখন দেখবে এটার মান, এটা এই অঙ্কটা ঘনের সূত্র চ্যাপ্টারে পাবা তোমরা। তো ঘনের সূত্র প্রয়োগ করলে আবার 18√3 হবে। ঠিক আছে, তো আমরা যেটা অঙ্ক করেছি সেটা ভুল হয় নাই। ঠিক আছে, এটা আমরা অন্য একটা অঙ্ক করেছি, এই জন্য এটা মান আসছে। উত্তর হচ্ছে এটার 10। উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি 10। আর এটা 38তম বিসিএস এর অঙ্ক না, এটা হচ্ছে এক্সট্রা অঙ্ক। ওকে, এটা দুইটা অধ্যায় দুইবার আসছে, দুইটা বিসিএস এ আসছে। কি করা যায়? রোড টু বাই রোড সিক্স প্লাস টু, এটাকে কি করা যায়? এটা করতে গেলে, এই অঙ্কটা করতে গেলে তোমাকে এই অপশন যে চারটা আছে সেই চারটার হেল্প নিতে হবে। উত্তরে চারটা অপশন ছিল। এটাকে অনেকভাবে অনেক কিছু মডিফাই করা যায়, অনেক কিছু লবহরকে অনেক কিছু দিয়ে গুণ করে অনেক কিছু করা যায়। তো উত্তরের অপশনে কোনো একটা উত্তরের জায়গায় উপরে ওয়ান ছিল, অথবা সবগুলাতেই উপরে ওয়ান ছিল। নিচে ছিল রোড থ্রি প্লাস রোড টু, আরেক জায়গায় ছিল রোড থ্রি মাইনাস রোড টু, আরেকবার ছিল রোড ফোর প্লাস রোড টু, আরেকবার ছিল রোড ফোর মাইনাস রোড, আরেকটা ছিল রোড সিক্স মাইনাস রোড। কোনটা সঠিক? উপরে যদি ওয়ান বানাইতে হয় তাহলে আমার এখানে উপরে যে যে জিনিসটা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। কারণ কোনো জিনিসকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফলটা ওয়ান হয়ে যায়। তাহলে আমরা যদি লিখি এটাকে, লবহরকে যদি আমরা লবহরকে যদি আমরা রোড টু দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসে? উপরে রোড টু বাই রোড টু, আর নিচে রোড সিক্স প্লাস টু বাই। সুবিধা আছে কোনো? কোনো অসুবিধা নেই, একটা সাইড নোট তোমরা দিতে পারো। লবহরকে রোড টু দ্বারা ভাগ করে, তাই উপরে ওয়ান হয়ে গেল, আর নিচে রোড সিক্স বাই রোড টু আলাদা, প্লাস টু বাই রোড টু। টু কে আমরা কি করতে পারি? দেখো, রোড টু দিয়ে ভাগ করব। টু কে তো রোট ওভার, মানে কোনো পূর্ণ সংখ্যাকে রোট ওভার দিয়ে ভাগ করা যায় না। রোট ওভারের কোনো সংখ্যা যদি উপরে থাকে, নিচে যদি আবার রোট ওভারে দিয়ে কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যা দুইটা ভাগ করে ডাইরেক্ট ভাগফল লেখা যায়। উপরে যদি মনে করো রোট ওভার নাইন থাকে, ধরো 15 থাকে, আর নিচে যদি থ্রি থাকে, রোড 15 বাই রোড থ্রি, এটাকে তোমরা ভাগ করে আমরা ডাইরেক্ট 3 5 15 রোড ফাইভ লিখতে পারবো। কিন্তু উপরে যদি রোড 15 না থেকে শুধু 15 থাকে আর নিচে রোড থ্রি থাকে, তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। এটাই নিয়ম। তাহলে যেহেতু টু আছে, আমরা এটাকে রোট ওভার কি লিখলে টু এর সমান হবে? কেউ একজন বলো তো। হ্যালো, জি আমি কি স্যার। দেখলাম নাকি? নাকি না তোমরা স্যার, শুনতে পাচ্ছি। রুট ওভার কি বসাইলে টু এর সমান হবে? আছে টু, কিন্তু টু লেখা যাবে না, লিখতে হবে রুট ওভার সামথিং। রুট ওভার কি লেখালে লিখলে এই টু এর সমান হবে? রুট ওভার টু স্কোয়ার, ফোর। ও, অন্যরা কি বুঝতে পেরেছো নাকি কার কোন প্রশ্ন আছে? কেউ বুঝো নাই? বুঝেছি স্যার, টু স্কোয়ার বুঝতে দিলে পারো? স্কোয়ারের রুট কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আর টু স্কোয়ারের মান হচ্ছে ফোর, এই জন্য এটা লিখলো। ওকে, একটু রেসপন্স করো, অনেক টাইম নষ্ট হয়ে গেল তো। এই ছোট্ট একটা সামান্য একটা জিনিস রেসপন্স করতে এত টাইম নিলে চলবে? দ্রুত রেসপন্স করতে হবে ক্লাসে। তোমরা অনলাইন ক্লাস বইলা যে হ্যাঁ আমাকে বন্ধ বাকিরা করে মোবাইল। করবে।
অনলাইন ক্লাস বইরা স্যার তো আমাকে দেখতেছেন আমি কি করতেছি, এটা করলে চলবে না। অনলাইন ক্লাস পরে কিন্তু বাধ্য করে দিব সবাইকে ভিডিও ক্যামেরা অন করতে, না ক্লাস ঢুকতে পারবো না। তখন কিন্তু হ্যাঁ, আমি যে বিপদে রেসপন্স পড়বা, তখন বিপদে পড়বা কিন্তু। কুইক রেসপন্স করতে হবে, নাহলে বিপদে পড়বা। আমি যদি অফলাইন ক্লাস নিতাম, তাহলে যখন জিজ্ঞেস করতাম সবার চোখের দিকে তাকায় থাকতাম, কেউ আমার চোখ ফাঁকি দিতে পারতো না। তখন সবাই বলতো না, একসঙ্গে বলতো না স্যার 4 লিখতে হবে। এই যে বাইরে যে জানলা দিয়ে তাকায় দেখতেছো গরু ঘাস খাচ্ছে, এই সুযোগ তো অফলাইন ক্লাসে নাই। তো এখন যে তোমরা ইউটিউবে গিয়ে গরুর ঘাস খাওয়া দেখতেছো ক্লাস বাদ দিয়া, তো এটা করা যাবে না, ঠিক আছে? আর তোমরা তোমরা কি চাও না যে ক্লাসটা যদি অফলাইন হতো আর কত মজা হইতো, আরো বেশি ইন্টারেক্টিভ হইতো, একসঙ্গে আমরা স্যারের সামনে থাকতাম? কি তোমরা চাও না এটা? জি স্যার। তাহলে তো ভিডিও অন করা বাধ্যতামূলক করে দিব, দেখি এরপরে কে ফাঁকি দেবো। 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3, 3 × 2 = 6। 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 × 2 = 4। এটাই আনসার। সহজ না কঠিন? স্যার সোজাই তো লাগতেছে। সহজ। আচ্ছা, এই অঙ্কটা দেখো, টাইপ 2 এর একটা স্পেশাল টাইপ। আগে সরল করে নিতে হবে, মান বের করে নিতে হবে, অনুবন্ধী টাইপেরই অঙ্ক, কিন্তু আগে সিম্পলিফাই করে নিতে হবে। a² - 1/a², হ্যাঁ বুঝতে পারছি, এটা বীজগাণিতিক রাশি অধ্যায়েরই অঙ্ক। কিন্তু ওইসব অঙ্কে তো এক্স এর মান দেওয়া থাকে, x+1/x অথবা x−1/x এর মান দেওয়া থাকে। এখানে এটা কি মান দেওয়া, এখানে যদি মিডিল ফ্যাক্টর মান দেওয়া, তো এটা তো করা যাবে না। তাহলে কি করতে হবে? একটু স্যার চেহারাটা চিনে মাইনাস। রাখবা। জি স্যার। হ্যাঁ, চেহারাটা একটু চিনে রাখবা, কিরকম জানো? এই যে এরকম যখন থাকবে না, তখন এক্স দিয়ে ভাগ করে দিলেই তোমার মান বের হয়ে যাবে। এক্স দিয়ে না, মধ্যরাশি দিয়ে ভাগ করতে হবে। মধ্যরাশি কোনটা? মধ্যরাশি কোনটা? যেখানে এক্স এর পাওয়ার মাঝামাঝি। এই রাশিটাকে যদি আমরা লিখি x⁻², এই রাশিটা অ্যাকচুয়ালি আছে x⁻² -3 × কত আছে? 1। কিছু নাই মানে বুঝবা পাওয়ার 1 আছে, প্লাস 1 × কত আছে? 0। 0 আছে না? জি স্যার, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। হ্যাঁ, x⁻0 মান হচ্ছে 1। 1 × 1 এর মান 1, এই 1 মিলানোর জন্য আমি x⁻0 দিচ্ছি। তাহলে এখন বলো তো, এই 2, 1, 0 এই তিনটার মধ্যে মাঝামাঝি কে? স্যার 1। 1 মাঝামাঝি, মানে এক্স হচ্ছে মাঝামাঝি, এই জন্য এটাকে এক্স পুরোটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে। যদি অন্য একটা অধ্যায়ে অথবা এই অধ্যায়ে মনে করো রাশিটা এরকম থাকতো x⁻4 -3x² +1, তাহলে কি দিয়ে ভাগ করতা? x² দিয়ে। হ্যাঁ, এখানে কিন্তু x⁻0 আছে, তাহলে 0, 4 আর 2 এই তিনটার মাঝামাঝি কে 2। তখন এটাকে x² দিয়ে ভাগ করতা, মানে মাঝখানের যে রাশিটা সেটা দিয়ে তোমাদের ভাগ করতে হবে। তার মানে এই না যাকে মাঝখানে লেখা হচ্ছে সেটা দিয়ে ভাগ করতে হবে, এটা কিন্তু না। যদি রাশিটা এরকম থাকতো 3x² -x⁻4 + 1, তাহলে কি x⁻4 দিয়ে ভাগ করতা? না স্যার। না, না। তখন তোমরা এই যে 2টা হচ্ছে মাঝামাঝি পাওয়ার, এই জন্য তখন তোমরা x² দিয়েই তোমরা এটাকে ভাগ করতা। কাকে মাঝখানে লেখা হয়েছে সেটা না দেখে কার পাওয়ারটা মাঝামাঝি আছে এটা তোমরা খেয়াল করবা। বুঝতে পারছো নাকি পারো নাই? স্যার এটা তো ওই যে 3x কে পাশ বদল করে এ পাশে আনলে তারপরে 3 রেখে x কে আবার ভাগ আকারে পিছনে নিয়ে আসলে। দরকার নাই তো আমার, এমনি মান বের হয়ে যাবে। তোমার ডিসিশনটা নেওয়া শেখাচ্ছি, যে তুমি কি দিয়ে ভাগ করবা এই ডিসিশনটা তোমাকে নেওয়া শেখাচ্ছি, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে উভয় পক্ষকে আমরা এক্স দিয়ে ভাগ করব। এক্স দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কি আসবে? এক্স x² / x -3x/x +1/x = 0/x। x² কে এক্স দিয়ে ভাগ করলে থাকে এক্স, মাইনাস এক্স এক্স এ কাটা থাকে 3, প্লাস 1/x = 0। এই দেখো x+1/x পেয়ে গেছি, তাই না? x+1/x, 3টাকে আমরা ডান পক্ষে নিয়ে গেলে -3টা হয়ে যাবে +3। এই তো পেয়ে গেছি। এখন এটার মান a² - b²,
সূত্র কি? আমরা তো পেয়েছি এ প্লাস বি এর মান পেয়েছি, এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়া এ প্লাস বি এর সূত্র কি করা যায়? আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার। না, এ প্লাস বি হোল স্কোয়ার টাইপের তো এ কোনো প্লাস সূত্র বি নাই। ইন্টু এম এস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা ব্যতিক্রম সূত্র, 9 নম্বর সূত্র, ওই যে বলছিলাম 9 নম্বর সূত্র, এটা কোনো সাথে মিল নাই। তাহলে এখন এ মাইনাস বির মান তো নাই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কোথায়? বিগ কোশ্চেন, এখান থেকে আমরা বের করে নিই। ঠিক আছে, স্যার এই যে থ্রি এটা থেকে। হ্যাঁ এখান থেকে আমরা বের করে নিই। এ প্লাস বি থেকে এ মাইনাস বির মান কিভাবে বের করা যায়? বর্গ করে স্যার দেই। স্কোয়ার দিয়ে। হ্যাঁ বর্গ করে দেই, এ হ্যাঁ প্লাস বর্গ ওয়ান করে বাই দিই। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে দিলাম, কেমন? আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা যদি সূত্র লিখি, মনে করে দেখো তো, এটা হচ্ছে বড় ভাই, আর আমার দরকার কি বলতো? এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা কি ছোট ভাই না, না মেজো ভাই? হয় না। ছোট ভাই না মেজো ভাই? স্যার এটা হচ্ছে ছোট ছোট ভাই। ভাই। ছোট ভাই। তাহলে বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স কত, 2 না 4? জি 4। 4। স্যার। তাহলে আমরা যদি এটাকে এখন লিখি এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি, ছোট ভাই লেখা স্কোয়ার, তাহলে একই আর কি করতে হবে? এই দুইটা কি সমান, না কমায় ফেলছি, ছোট করে ফেলছি? তাহলে বড় করলে কিছু একটা যোগ করলে, ডিফারেন্সটা যোগ করে দিলে সমান হবে। ডিফারেন্স জানি কত, 4, তাই না? হ্যাঁ এখন সূত্র মনে পড়ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, বুঝতে পারছো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, পরে পরে কাটা। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান, ডান পক্ষে হচ্ছে 9 - 4, আর স্কোয়ার ছিল, স্কোয়ারটা চলে যাওয়ার কারণে রুট ওভার চলে আসবে, সমান সমান কত? 9 থেকে 4 বাদ দিলে √5। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমরা পেয়ে গেছি √5, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পেয়ে গেছি আমরা অনলি 3। তাহলে আমরা মান বসাই দেই, এটার মান হচ্ছে 3, আর এটার মান হচ্ছে √5। এরপরে কি করব? এরপরে তো আর কিছু করা যায় না, করা দরকারও নাই, অঙ্ক চলে আসছে। দেখো রিসেন্ট বিসিএস কিন্তু এই জন্য একটু ব্যতিক্রম, 37 অঙ্ক গুলো একটু কঠিন। এনি কোশ্চেন? 35-এর আগ পর্যন্ত অঙ্ক সহজ ছিল, ডাইরেক্ট ক্লাস 9-10 এর বইয়ের অঙ্ক, সাধারণ জ্ঞানের বইয়ের অঙ্ক দিয়ে দিত। কিন্তু 35-এর পর থেকে অঙ্ক, সাধারণ গণিতের অঙ্ক দেয় না, দেয় হায়ার ম্যাথের অঙ্ক, এবং দেয় ঘোরায় ঘোরায়, ঘোরায় পেঁচা। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ, স্যার। আমরা একটু আগাই, কাছাকাছি চলে আসছে, আর 3টা অঙ্ক আছে। হ্যাঁ, আজকে একটু ওই যে গ্রাফিক্সটা অনেকদিন ইউজ না করায় সফটওয়্যার চলে গেছিল, এই জন্য দেরি হয়েছে। তা না হলে আমরা আশা করি টাইম মতো শেষ করতে পারতাম। এক্সকিউজ মি ফর দিস 10 মিনিটস লেট, তোমাদের কাছে কিন্তু 10 মিনিট পিছিয়ে নিলাম। 3 রাশির বর্গ টাইপের অঙ্ক, একটা অঙ্ক বিসিএস আসছে অনেক বছর আগে, রিসেন্টলি আর আসে নাই, লাস্ট 15-10 বছরে 3 রাশির অঙ্ক আসে নাই। তবুও আমরা একটু রিভিউজ করি। এ প্লাস বি প্লাস সি জানি কি, বড় ভাই হোল স্কোয়ার, তাই না? হোল স্কোয়ার ছিল বড় ভাই টাইপের মান, এটা হচ্ছে বড় ভাই। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল মেজো ভাই। আর এটা হচ্ছে 2 × a b প্লাস বি ছিল ডিফারেন্স, তাই না? ডিফারেন্সের মান ছিল 2। তাইলে এখন কি চাইছে? ডিফারেন্সের মানটা চাইছে। তাইলে আমরা কি জানি, ডিফারেন্স সমান সমান বড় ভাই থেকে মেজো ভাই বিয়োগ করলে হয় না? বড় ভাই থেকে মেজো ভাই বিয়োগ করলে হয় কিনা, ডিফারেন্স পাওয়া যায় কিনা? জি জি যাবে। স্যার পাওয়া হ্যাঁ, যায়। যাবে স্যার। 2। 2 × ab প্লাস বিসি প্লাস সি এ সমান সমান বড় ভাই জানি কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মাইনাস মেজো ভাই জানি কি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সূত্র তো আমার ভুলে গেছি আমি, দেখো সূত্র কিন্তু আমি মুখস্থ করি নাই, বিলিভ মি, আমি নিজেও এই সূত্র মুখস্থ করি নাই, এত টাইম নাই আমার এত কঠিন সূত্র মুখস্থ করা। কিন্তু আমি বড় ভাই ছোট ভাই টেকনিক দিয়ে এটাকে মনে রাখছি। ঠিক আছে, আচ্ছা।
এ প্লাস বি প্লাস সির মান দেওয়া আছে 9, 9 স্কোয়ার মাইনাস এটার মান দেওয়া আছে 29, 9 নং 81 মাইনাস 29 এর মান হচ্ছে 29। 81 থেকে 29 বিয়োগ করলে হয় 52 ভাষা। তাহলে এটার মান যেহেতু বের করতে বলছে 2 দিয়ে ভাগ করলে এটা বের হয়ে যাবে বাই 2। 26 দুগুণে 52, 26। এনি কোশ্চেন? সহজ না না কঠিন, স্যার। ঠিক না বেঠিক? Okay. চতুর্ঘাত পাওয়ার 4, এই টাইপের অঙ্ক, টাইপ 4। আচ্ছা, পাওয়ার যদি 4 থাকে তাহলে তো ভয়ের কিছু নাই, জাস্ট আমার 2 বার স্কোয়ার করলেই হয়। আগে একবার, এতক্ষণ একবার স্কোয়ার করেছি, এখন আমরা 2 বার স্কোয়ার করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর যারা আগের অঙ্ক এখনো লিখতেছো তারা লেখা বাদ দাও, আমি বলতেছি লেখার চেয়ে শোনা ইম্পর্টেন্ট। 2 বার যখন পাওয়ার 4 থাকবে তখন তোমাকে 2 বার স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে যেই রাশিটা আছে আমরা প্রথমে এটাকে স্কোয়ার করে দিই। দেই স্কোয়ার করে, বর্গ করে, বর্গ করে কি পাই? a - 1/a² মান হচ্ছে 2। স্কোয়ার -2ab প্লাস b², 2। এতে এতে কাটা, স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সমান 2 ডান পক্ষে চলে গেলে 2 + 2 মানে 4 হয়ে যায়। আচ্ছা, পাওয়ার 4 চাইছে না, তাহলে আবার বর্গ করি, আবার বর্গ। তাহলে কি হবে? স্কোয়ার প্লাস 1/স্কোয়ার যা ছিল তাই থাকবে, পুরোটাকে বর্গ করে ফেললাম, হোল স্কোয়ার। ডান পাশে কি হয়ে যাবে? 4। এখানে তোমরা যে ভুলটা করো, হোল স্কোয়ার না করে তোমরা ডাইরেক্ট এটাকে a⁴ প্লাস 1/a⁴ সমান সমান 4 স্কোয়ারের মান 16, এটাই আনসার। এটা করে ফেলো না অনেকে, সাবধান, করে দিলাম। পরীক্ষার হলে যারা ভুলটা করতা, এই এখন মনে করবে না, সাবধান করে দিয়েছিল স্যার। কারণ কোনো কিছুর উপরে স্কোয়ার দিলে, হোল স্কোয়ার করলে, হোল স্কোয়ার করলে ডাইরেক্ট নিচে পাওয়ার নামিয়ে দেওয়া যায় না। মাঝখানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে এটা করা যায় না। মাঝখানে গুণ বা ভাগ চিহ্ন থাকলে করা যাইতো, কিন্তু প্লাস বা মাইনাস থাকলে করা যায় না। প্লাস বা মাইনাস থাকলে কি করতে হয়? সূত্রে ফেললে সূত্র অনুযায়ী করতে হয়। আচ্ছা, a² + 1/স্কোয়ার, এখন সূত্র কি করবো বলো তো? এখন সূত্র প্রয়োগ করার সময় এটাকে a+b² সমান সমান, আবার সূত্র ফলাই, স্কোয়ার, এটা হচ্ছে a² প্লাস 2ab, 2ab, কোনটা? 1/স্কোয়ার, প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস b² প্লাস b², 1/b², বি জানি কে, 1/স্কোয়ার, স্কোয়ার হোল স্কোয়ার, 1/স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 4। a⁴ প্লাস 1/a⁴ লাইনে চলে আসছে, স্কোয়ার স্কোয়ারে কাটা, সরি এটা তো 4 স্কোয়ার ছিল, ভুলে গেছি। 4 স্কোয়ারের মান কত? 16। 4 স্কোয়ার মান 4×4 = 16। আরে না 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 না, ভুল করছি, ওয়েট। আমি তো ডান পক্ষে একবার স্কোয়ার করি নাই, শুরুতেই তো বর্গ করছিলাম, তখনই তো ডান পক্ষে 2টা হয়ে যাওয়ার কথা ছিল, 2 স্কোয়ার করার কথা ছিল। ডান পক্ষের মান তো 4 হবে। অনেকগুলো ভুল করে ফেলছি, দেখছো? কোনো কোনো কথা হইলে। এটা 2 স্কোয়ারের মান হচ্ছে এখানে 4। 4। আচ্ছা, আবার যখন এই -2 কে ডান পক্ষে এনেছি, সেটা হয়ে গেছে 4+2। 4+2 এর মান হচ্ছে 6 সমান সমান 6। আবার যখন এখানে বর্গ করেছি তখন সেটা হয়ে গেছে 6 এর উপরে স্কোয়ার, 36 সমান হয়ে গেছে 6×6 = 36। আচ্ছা, এই পরের লাইনে যখন আমি 2টাকে ডান পক্ষে নিয়ে আসবো, সেটা হয়ে যাবে 36 - 2 মানে 34। আচ্ছা, তারপরে আমরা কি করব? স্কোয়ার হোল স্কোয়ারের মান, সরি, তারপরে আর আমরা কি করব?
তারপর তার কিছু করার দরকার নাই, কারণ যেটা চাইছে আমরা তো অলরেডি পেয়ে গেছি। x⁴ প্লাস 1/4 এটা চাইছে, তো আমরা পেয়েই গেছি। তাহলে এটা আনসার, আর কিছু করার দরকার নাই। আচ্ছা, তোমরা একটা কাজ করবা, এই অঙ্ক যখন তোমরা রিভাইজ করবা, শুধু তোমরা আজকে রাতের জন্য আমার এই হিজিবিজি লাগালাগি কাটাকাটি গুলো থাকবা। তো পরীক্ষার হলে যখন, পরীক্ষার আগের রাতে যখন তোমরা রিভাইজ করবা, তখন আমার এই যে এই শিট না দেখে তোমাদেরকে যে একদম অল লেকচার শিট ইন ওয়ান লিঙ্ক দিব না, ওইটা থেকে দেখবা। ওইটাতে এত এই যে তীর চিহ্ন, কাটাকাটি, গোল, এগুলো কিছুই থাকবে না। এটা তো তোমাদেরকে আমি অঙ্ক করাচ্ছি, এই জন্য রাফ একটা অঙ্ক করাচ্ছি। তো ওই শিটটা যেটা দিব তোমাদের, সেটা একদম হিজিবিজি ছাড়া থাকবে, ঠিক আছে? একদম কমপ্লিট শিট থাকবে। ওকে, আচ্ছা, লাস্ট ম্যাথ অফ দ্য ডে। এটা পাওয়ার 4 এর অঙ্ক, মানে দুইবার বর্গ করবো, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ালো তো এইখানে, এখানে x+1/x এর মান তো নাই। তাহলে কি করা যায়, একটু ভাবতে হবে। ভাবতে হবে যে এইখানে ওই যে √3 + √2 দেখে মনে হচ্ছে, আচ্ছা এখানে মনে হয় একটা রোট ওভার থাকলে সুবিধা হইতো, এই টাইপের অঙ্ক আমাদের চেনা চেনা লাগছে। এক্স এর মান √3 + √2 এই টাইপের অঙ্ক আমরা চিনি, কিন্তু সরাসরি 2 এরকম অঙ্ক তো আমরা চিনি না। তাহলে কি করব? হ্যাঁ, ভয়ের কিছু নাই। এটাকে আমরা যদি লিখি x-2 কে যদি আমরা √4 লিখি, তাইলে এখন দেখো চেনা চেনা লাগছে, তাই না? ডান পক্ষে নিয়ে গেলে √4 + √3। তাহলে এখন বলো তো, মাঝখানে চিহ্ন আছে প্লাস, আমরা তাহলে প্লাসের মানটা নিব। x+1/x এর মানটা কি হবে? যে আগে বলতে পারবা সে চকলেট পাবা ভার্চুয়াল। বলো তো কি হবে এটার মানটা? স্যার, 2 √ না, এটা তো 1/9। বলো, প্লাস চিহ্ন স্যার, থাকলে বড়টা, বড়টা, বড় বড়টা হবে। কোনটা? 4 4। 4, ইয়েস, বড়টা। 2 × বড়টা, ইয়েস। আর কোনো ঝামেলা নাই। এখন ডাইরেক্ট আমরা সূত্র ফেলাই দিব। a² + b², সূত্র কি? a+b² সরি, ভুল বলতেছি। এটাকে তো আবার ভাঙাইতে হবে, এটাকে তো ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাবো? a² + b² আকারে প্রকাশ করে নিতে হবে। স্কোয়ার প্লাস, এটা হচ্ছে b²। a² + b² সূত্র কি? a+b² - 2ab, a+b² - 2a। এই স্কোয়ার, এই এখনো ভিতরেরটাকে আবার a² + b² সূত্র ফলাই। এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে কনভার্ট করে দিলাম, দিয়ে হোল স্কোয়ারটাকে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, -2টা বাইরে লিখে ফেললাম। এখন ভিতরে যেটা আছে x² + 1/x², এটাকে আমরা a² + b² এর সূত্র কল্পনা করি। সূত্র কি? আবার a+b² a+b² - 2ab, এক্স এক্স এ কাটা। এখন এইটার মান, এই যে এক্স প্লাস ভিতরের 1/x, এটার মান কত পেয়েছিলাম আমরা আগেই? 2√4। বসাই দিই 2√4, এটা হোল স্কোয়ার -2, আর বাইরে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস আর একটা বাইরে, বাইরে আর একটা -2। আচ্ছা, 2² এর মান 4 ইন্টু √4 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে থাকবে অনলি 4, -2 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার -2, 4×4 = 16, -2 হোল স্কোয়ার -2, 14² -2, 196 -2, 190। সহজ না কঠিন? মামুর বেটারা কথা কও নাকে? জি স্যার, সহজ। এখন এই অঙ্কগুলা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই যে বিপিএসসি লেখা না, এগুলো অ্যাকচুয়ালি বিসিএস যে প্রতিষ্ঠান নেয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, তারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেয়। এই যেমন দেখো, 17তম বিসিএস এর একটা অঙ্ক, আমি এটা করাই নাই ক্লাস। বলো তো এই অঙ্কটা কিভাবে হবে? ওই যে এক্স দিয়ে ভাগ করতে হবে, তাহলেই x+1/x এর মান পাবো আমরা রোধ করে, আমরা অঙ্কটা করবো।
জি স্যার। তোমরা অ্যাপ্লাই করবা, হ্যাঁ, চিন্তা করবা বিভিন্ন জায়গায়। দেখো সবগুলা যে শিক্ষক নিবন্ধনে আসছে, এটা দেখো, এটা বিসিএস এ আসছে, এটাও কিন্তু সেম অঙ্ক। দেখো এই তিন রাশির বর্গ, এটা আমরা অঙ্ক করিয়েছি ক্লাসে। এটা কিন্তু রিসেন্ট অঙ্ক, 45তম বিসিএস এ আসছে, বুঝতে পারছো? তো তোমরা এটা একটু মাথা খাটায় করবা। এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে হবে। এ স্কোয়ার প্লাস এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা করিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করা যায় না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর মান বের করা যায়, তাই না? এখন যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না দেওয়া থাকে, প্লাস বি স্কোয়ার থাকে, তাহলে কি করতে হয়? যে অঙ্কটা করিয়েছি তোমাদেরকে হুবহু সেম, দেখে দেখে তোমরা নিজেরা নিজেরা বাসায় অঙ্কটা করবো। তাহলে তোমরা পারবা না কোনটা? পারবা না তোমরা এই 11 নম্বরটা পারবা না, হয়তো নাও পারতে পারো। তারপরে এটা পারবা, এটা সেম, আমরা এটা তোমাদেরকে করিয়েছি আমি, প্রায় সেম। দেখো এই যে একটু আগে লাস্ট যে অঙ্কটা করাইলাম, এই টু কে আমরা ফোর বানাইছি, তাই না? এটা এই 5 + 2√6 এটাকে তোমাদের ভাঙাইতে হবে, এটা বলে দিচ্ছি একটু আগে। এটা পারবা, হু সেম অঙ্ক। এটা এবি সূত্র, ডাইরেক্ট বসাই দিলে পারবা তো। এটা চেষ্টা করতে হবে তোমাদেরকে, বর্গ করলেই, এটাকে বর্গ করলেই একটা কিছু বের হয়ে যাবে, বুঝছো? এটাও তোমরা পারবা, এটাও পারবা, চেষ্টা করলেই পারবা। দেখো x² + y² এর মান চাইছে, এটার মান চাইছে। সো এটাকে তোমরা যদি এটার মান যেহেতু চাইছে, সো এটা এই লোকটুকুকে ডান পক্ষে নিয়ে গেলে থাকবে 4 - 1/x² + y²। পরে যখন x² y² লসাগু নিবা, উপরে থাকবে x² + y²। y এর মানটা তোমাদের আগে আলাদা করে বের করে নিই, তোমরা চেষ্টা করলেই পারবা এটা, না পারলে আমি তো আছি, ঠিক আছে? আর এগুলো পারবা, এগুলো একদম বেসিক টাইপের, একদম বেসিক টাইপের। এটাও পারবা তোমরা, জাস্ট কি করবা, এই যে এটাকে 4a² ধরবা, এটাকে 3b² ধরবা, তাহলে 2 × 4a × 3b ধরবা, তাহলে 2a + 3b²। হ্যাঁ, 2a + 3b² সূত্র করে যাবে, ক্লাস 9 10 জানো। 2 এর মান হচ্ছে 2 × 2 = 4, আর 3b হচ্ছে 3 × 3 - 9 -5²। এরকম কিছু একটা মান বা করলেই তোমরা টের পাবা, ঠিক আছে? পারবা এটা এক কথায়। সো তোমরা হোমওয়ার্ক গুলা করবা, যে 2 3টা অঙ্ক একটু কঠিন ইচ্ছা করেই দিয়েছি, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে। তোমরা কিন্তু কেউ ভাইবো না, এই কথা শোনো, তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি যেগুলা করিয়েছি সেগুলো আসবে, নো, সেগুলো পরীক্ষা আসবে না। আসবে কোনগুলো জানো? যেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি সেগুলা থেকে কোনো একটা আসবে। আর তোমাদের পরীক্ষায় যে 10টা অঙ্ক তোমাদের ক্লাস টেস্ট নিব, আরো 5টা অঙ্ক নিব তোমাদেরকে মান্থলি টেস্টে, সেই 15টা। আর আর হোমওয়ার্ক দিছি 13টা, হ্যাঁ 13টা। ওই 13 আর 15 25 27টা অঙ্ক। এই 27টা অঙ্ক থেকে কোনো না কোনো একটা তোমাদের কমন, বুঝতে পেরেছো? আর যেগুলো ক্লাসে করিয়েছি এগুলো থেকে কমন পড়বে না। তো যারা তোমরা আজকে প্রথম ক্লাস করছো, তোমরা বলো তো আমাদের ক্লাসগুলো কি তোমাদের মজা লাগছে বা ইফেক্টিভ? স্যার আজকে জি স্যার। প্রথমে যে বুঝায় বুঝায় করাইলেন, তো এটা আগে পুরো সূত্রগুলো আমার মুখস্থ ছিল। প্রথমের দিকে আমি পুরো ভেবেচাকা খেয়ে গেছি যে কোনটা মনে রাখবো, মানে যেটা মুখস্থ সেটাও ভুলে যাচ্ছিলাম, আবার যেটা বুঝাচ্ছিলেন সেটাও মাথায় ক্যাচ করতেছিল না। তো রেকর্ড এটা ক্লাসটা ব্যাপার না, আরেকবার আমার। এটা কোনো ব্যাপারই না। প্রথম দিকে তো প্রত্যেকটা টিচারেরই পড়ানো আলাদা আলাদা স্টাইল থাকে, সেটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হইতে মানুষের একটা দুইটা ক্লাস চলে যায়, এটা খুব স্বাভাবিক। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেভাবে মনে রাখি তোমাদেরকে ঠিক সেভাবেই মনে রাখতে হবে, এমন তো কোনো বাধ্যবাধকতা নাই। তোমরা, আমি তো তোমাদেরকে কিন্তু শুরুতে, ক্লাসের শুরুতে বলেই নিয়েছি যে সূত্র মুখস্থ করার কোনো বিকল্প নাই। এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কিন্তু পরীক্ষার হলে যে আমি যেভাবে চিন্তা করেছি, ছোট ভাই বড় ভাই ওভাবে এত চিন্তা করার টাইম তো নাই, তোকে সূত্র মুখস্থ করতেই হবে। কিন্তু আমি প্রত্যেকটা অঙ্ক ছোট ভাই বড় ভাই বলে বলে করিয়েছি কেন? আমি ধরে নিয়েছি তোমরা নাদান বাচ্চা, ভুলে যাচ্ছ। সূত্র পরীক্ষার হলে সূত্র লিখতে গিয়ে প্লাসের জায়গায় মাইনাস তোমরা দিচ্ছ, পরে বির জায়গায় তোমরা 2ab লিখতেছো। এটা এই দুইটা জিনিস আমি ধরে নিয়েই তোমাদেরকে অঙ্ক করাচ্ছি, যেন
কারো পরীক্ষার হলে ভুল হওয়ার স্কোপ তৈরি হলেও যেন তোমরা এখান থেকে বেঁচে আসতে পারো। কিন্তু যদি তোমার এমন কোনো জায়গায় মনে হয় যে না, ভাইয়ার কথাগুলো তো আমি বুঝতেছি না, বাট আমি আগে যেভাবে মনে রাখতাম সেভাবে তো পারতেছি, তাহলে তোমরা সেটাই কন্টিনিউ করবা। আমি যেভাবে মনে রাখতেছি সেভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে, এমন তো কোনো আহ বাধ্যবাধকতা নাই। কথা বুঝতে পারছো না? পারো নাই? তোমাদের অঙ্ক পারা হচ্ছে কথা, তোমাদের অঙ্ক বা যে কোনো শুধু অঙ্ক না, সব সাবজেক্টের ক্ষেত্রে পারা হচ্ছে কথা। ঠিক আছে? মনে করো আহ এই যে এশিয়ানভুক্ত 10টা দেশের নাম মনে রাখার জন্য আমি একটা ছন্দ বানিয়েছি। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এমটিভি মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, ফিল্মতে এফে ফিলিপাইন, এরকম বিভিন্ন ভাবে আমি একটা ছন্দ বানিয়েছি। এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এখন তো তুমি তুমি যদি অলরেডি আগে থেকে অন্য একটা ছন্দ জেনে থাকো, তোমার আবিষ্কার করা থাকে, তাহলে তোমার আমারটাই শিখে আমার ছন্দ দিয়ে তোমাকে মনে রাখতে হবে এশিয়ানভুক্ত কোন দেশ, 10টা দেশ কোনগুলো। এমন তো কোনো আবশ্যকতা নাই। তুমি তুমি যে সূত্র শিখেছিলা সেটা দিয়ে মনে রাখো, কোনো সমস্যা নাই। সমস্যা কি? ঘাবড়ানোর কি আছে বা আপত্তি কিসের? বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, বুঝছি। কিন্তু মনে তোমাকে রাখতে হবে, মানে পারাটাই হচ্ছে আসল কন্ডিশন, বলতে পারাটাই হচ্ছে উদ্দেশ্য। আমি যেভাবে মনে রাখছি সেভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে, এমন কোনো। কিন্তু বাই দিস অর দ্যাট ওয়ে, বাই হুক অর ক্রুক, যে কোনো না কোনো উপায়ে তোমাকে মনে রাখতে। তোমাদের ক্লাসের ব্যাপারে কোনো পরামর্শ আছে? একটু ফাস্ট ক্লাস নেওয়া যায় কিনা, বা একটু স্লো ক্লাস নেওয়া যায় কিনা, বা আরো বেশি অঙ্ক করানো যায় কিনা, বা আরো কম অঙ্ক করানো যায় কিনা, বা আরো কোনো তোমাদের পরামর্শ দেয় কিনা? না স্যার, যেমন আছে তেমনই থাক, এরকমই চলুক। আচ্ছা, তো ভালো থেকো সবাই, শুভরাত্রি। হোমওয়ার্ক গুলো কিন্তু তোমরা আচ্ছা, গ্রুপে সাবমিট করব? গ্রুপে সাবমিট করতে পারো, মেসেঞ্জারে সাবমিট করতে পারো, সমস্যা নেই। যেহেতু আমাদের স্টুডেন্ট কম, মাত্র 4-5 জন, আমরা মেসেঞ্জার গ্রুপেই দেব। সবগুলো একটা একটা করে ছবি দিলে মেসেঞ্জার গ্রুপে অনেক মেসেজ নোটিফিকেশন চলে আসবে, অনেক বিরক্ত হয়ে যাবে। যেটা করবা, সবগুলো অঙ্ক করে সবগুলো ছবিকে একটা পিডিএফ বানায় ফেলবা। মোবাইলে, মোবাইল দিয়ে ছবি তুলে পিডিএফ করা যায়। সবাই তোমাদের মোবাইলে অ্যাডোবি স্ক্যান একটা অ্যাপস আছে, এটা ইনস্টল করে ফেলো। অ্যাডোবি স্ক্যানে গিয়ে স্ক্যান লিখলেই অটোমেটিক ক্যামেরা অন হয়ে যাবে। প্রত্যেকটা প্লেস ছবি দিবা, ছবি তুলবা, বলবে অ্যাড পেজ, আবার ছবি তুলবা, বলবে অ্যাড পেজ। 15টা পৃষ্ঠা থাকলে 15টা ছবি তুলবা, তুলে সেভ দিলে সেভ হয়ে যাবে পিডিএফ করে। এটাকে শেয়ার দিবা। শেয়ার দিলে অপশন আসবে কোথায় শেয়ার করবেন, মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে না জিমেইলে। মেসেঞ্জার সিলেক্ট করবা, গ্রুপের নাম দিবা, গ্রুপে দিবা। ঠিক আছে? কেউ যদি না পারো অসুবিধা নাই, আমাকে জানাইও। আমাকে মেসেঞ্জারে একটা কাজ করতে পারো, আমাকে পার্সোনাল মেসেঞ্জারে তোমরা 15টা ছবি দিলে, 15টা, 100টা ছবি, গ্রুপে তোমরা এতগুলা ছবি দিও না। ঠিক আছে? গ্রুপে বেশি ছবি দিলে নোটিফিকেশন বেশি যাবে, সবাই বিরক্ত হবে। আমাকে একসাথে তোমরা জি সবগুলো স্যার। হোমওয়ার্ক দিয়ে দিও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আমি তোমাদেরকে এখন যেটা করব সেটা হচ্ছে এই আজকের ক্লাসের পিডিএফটা কি তোমাদের দরকার আছে? স্যার রেকর্ড দিয়েন। অফ করে দিচ্ছি।